ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। চমৎকার একটা মাস আমরা অতিবাহিত করছি। এই মাসটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরুতে সবাইকে বলে নিব যে এই মাসটা অনেক বরকতময় বলতে পারেন এবং আমার বিশ্বাস আজকে যারা লাইভে আছেন আমার কথা শুনছেন এটা রাখবেন। এটা হলো আপনার 30টা রোজা যে আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কবুল হয়েছে। আর 6টা রোজা রাখা তার মানে হলো যে আপনার 30টা রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে, আপনি ধরে নিতে পারেন আর কি। এরকম একটা বিষয়। এই জন্য আসলে আমাদের কাছে যখন কোনো এমপ্লয়ি জব করে তখন আমরা তাকে রিনিউ করি, তাকে বেশি দিন চাকরিতে রাখি যখন সে আমার পছন্দের হয়। আসলে আল্লাহ তাআলা আপনাকে ইবাদতের মধ্যে কন্টিনিউ করলো। এই যে 6টা রোজা রাখলেন মানে আপনি ইবাদতের মধ্যে কন্টিনিউ আছেন। মানে আল্লাহ আপনাকে পছন্দ করেছে। তা আমি সবাইকে রিকোয়েস্ট করব ইনশাআল্লাহ এই মাসে 6টা রোজা রাখবেন। এতে করে আমরা অনেক বেশি সওয়াব পাবো এবং আমাদের জন্য কল্যাণকর হবে। যাক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে আয়োজন, আমি যেটাকে বলি কেরিয়ার প্রেজেন্টেশন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথমত আমাদের টিএলস ওয়ার্ল্ডে। সত্যি এটা চমৎকার একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রতিষ্ঠান, যেটার সাথে সম্পৃক্ত আমি হয়েছি আজ থেকে 12 বছর 9 মাস, প্রায় 13 বছরের মতো হয়ে গেছে আমি কোম্পানির সাথে সম্পৃক্ত। তো আজকে এখানে অনেক নতুন পার্টিসিপেন্ট আছেন যারা আজকে নতুন এই প্রোগ্রামটা দেখছেন। আমি রিকোয়েস্ট করব সবাই একটু মনোযোগী হবেন। প্রত্যেকটা মানুষের জীবনে সুযোগ আসে, সুযোগকে কাজে লাগাতে হয়। অনেকে বলে যে আমি তো অপরচুনিটি পাই নাই। বাবা, অপরচুনিটি এসেছিল আপনার জীবনে। কিন্তু অপরচুনিটিকে ক্যাচ করার জন্য আমাদের যেটা দরকার আমাদের এবিলিটি থাকতে হবে, আমাদের ক্যাপাবিলিটি থাকতে হবে বা আমাদের সে যোগ্যতা থাকতে হবে। এই অপরচুনিটিকে ক্যাচ করার জন্য প্রত্যেকটা মানুষের জীবনে সুযোগ আসে। কেউ সুযোগকে কাজে লাগায়, কেউ সুযোগকে কাজে লাগায় না। আমি জীবনে ১ম যখন এই টিএনসির ওপিপিটা দেখি আমার কাছে এটা সুযোগ হিসেবে এসেছিল। আমি যখন ওপিপিটা দেখি আমার কাছে খুব ভালো লাগে। আমি চিন্তা করেছি যে ইয়েস, এটাই আমার জন্য একটা রাইট প্ল্যাটফর্ম। কারণ পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে নিজের যোগ্যতাকে নিজের মতো করে প্রতিষ্ঠিত করা যায়। আমি যদি আজকে একটা কোম্পানিতে জব করতাম, হয়তো আমার নির্দিষ্ট একটা সেলারি থাকতো বা আমি চাইলে আমার মতো করে আমার জীবনটাকে সাজাতে পারতাম না। কিন্তু টিএনসি আমাকে আমার মতো করে জীবনটাকে সাজানোর সুযোগ করে দিচ্ছে। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন এখানে এমন ফলই পাবেন। কিন্তু যারা জব করেন আপনি কর্ম যতই ভালো করেন আপনার সেলারি যা আপনি ওইটাই পাবেন। তার চেয়ে বেশি ১ টি টাকাও পাবেন না। তো আমি আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের যে ক্যারিয়ার প্রেজেন্টেশন প্রোগ্রাম। আমি কিভাবে ক্যারিয়ার ডেভেলপ করতে হয়, কিভাবে ক্যারিয়ার চুজ করতে হয়। আমরা জীবনে অনেক স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি না। কারণ স্বপ্নের সাথে আমরা যখন দেখি হচ্ছে না তখন আমরা কম্প্রোমাইজ করি। যাক, স্বপ্নের সাথে আমরা কিভাবে কম্প্রোমাইজ করি? আসলে যখন কোনো বিষয় আমরা দেখি একটা স্বপ্ন, আমার স্বপ্ন ছিল যে আমি বিয়ের পর আমার স্ত্রীকে নিয়ে আমার নতুন যে আমার যে বউ, আমার যে লাইফ পার্টনার হবে তাকে নিয়ে হয়তো আমি হ্যাঁ, থাইল্যান্ডে যাবো, হ্যাঁ, হানিমুন করতে, হ্যাঁ, সিঙ্গাপুর যাবো। কিন্তু যখন আ এটা হলো আমার স্বপ্ন। কিন্তু যখন দেখি এটা সম্ভব হয় না, তখন চিন্তা করি যে ঠিক আছে এরে নিয়ে একটু পার্কেতে ঘুরে আসি। হ্যাঁ? এভাবে আমরা স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করে ফেলি। যে না বোধহয় এটা হবে না। সো আমরা আসলে এভাবে করে স্বপ্নকে সত্যি করা যায় না। যদি আমরা আমাদের জীবনে আমাদের স্বপ্নটাকে সত্যি করতে চাই, সঠিক ক্যারিয়ারটাকে চুজ করতে হবে। এজন্য বলা হচ্ছে নিজের পছন্দ কখনো অন্যের হাতে তুলে দেওয়া ঠিক নয়। নিজের ভালোবাসা, নিজের পছন্দ এটা অন্যের হাতে তুলে দিব না আমরা। নিজের পছন্দ যদি নিজের হাতে রাখতে পারেন, তাহলে নিজের জীবনটাকে নিজ দায়িত্বে সুন্দর করতে পারবেন। আমরা বাবার উপর নির্ভর করি, ভাইয়ের উপর আমার ভাই যেটা বলে, আমার বাবা যেটা বলে, আমার মা যেটা বলে। আরে আপনার পছন্দ, আপনি কোনটাকে ভালো লাগে, আপনি কোন কাজটা করতে ভালো লাগে, আপনি ওইটাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিবেন। আপনার কাছে ভালো লাগে ম্যাথমেটিক্স, আপনাকে যদি কেউ অনার্সে নিয়ে আপনাকে কেমিস্ট্রি দিয়ে দেয়, তাহলে আপনার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। কারণ আপনার বাবার স্বপ্ন আপনাকে কেমিস্ট্রিতে পড়াবে। কিন্তু আপনি ভালো বোঝেন হলো ম্যাথমেটিক্স। এজন্য কেরিয়ার চয়েস এর ভেতরে আপনার জন্য যেটা ভালো লাগে, যে কেরিয়ার আপনার কাছে চয়েস হয়, এটাকে আপনি ক্যাচ করবেন। আমি যেটা সহজে বলি কেরিয়ার চুজ করার পর ১ নাম্বার যেটা দেখবেন, ১ নাম্বার যেটা দেখবেন যে এমন একটা পেশাকে আপনি কেরিয়ার হিসেবে বেছে নিবেন যেটা আপনার করতে ভালো লাগে। ইনকাম না থাকলেও করতে ভালো লাগে। এটা হলো নাম্বার 1। ২ নাম্বার দেখবেন এইখানে স্কিল ডেভেলপড হয় কিনা। স্কিল ডেভেলপড হয়। ৩ নাম্বার দেখেন এখানে দেশ এবং জাতির জন্য এটা কল্যাণকর কিনা। মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য এটা কল্যাণকর হয় কিনা। ৪ নাম্বার এখানে একসময় অনেক টাকা ইনকাম করার সুযোগ আছে কিনা। যদি এর ৪ টা পয়েন্ট পেয়ে যান, আপনি এখানে লেগে থাকেন। জীবনে এত টাকা ইনকাম করবেন যেটা আপনি জীবনে কোনদিন কল্পনা করতে পারেন নাই। সো এজন্য আমি বলব আজকে আমি এই ক্যারিয়ার কিভাবে আপনি চুজ করবেন এবং কি ধরনের একটা ক্যারিয়ার, এরকম একটা ক্যারিয়ার নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব। যে ক্যারিয়ারের মধ্যে আমরা মানে ক্যারিয়ার হিসেবে নিয়েছি। আমরা অনেকের জীবনে ক্যারিয়ার নিয়ে পরে এটা টিফিন ক্যারিয়ার হয়ে যায়। সাইকেলে পিছনে বাত নিয়ে দৌড়াইতে হয়।
হ্যাঁ, তো এরকম যেন না হয়। তো টিএনসি আমাদেরকে চমৎকার একটা ক্যারিয়ার দিবে ইনশাআল্লাহ। আর আমি এখানে আমার পরিচয়টা দিচ্ছি। আমি এমডি ফখরুল হাসান। আ সর্বোপরি একটা সাধারণ ফ্যামিলির একটা সাধারণ ছেলে। আমি একবারে সাধারণ জায়গা থেকে শুরু করেছি টিএনসি। সাধারণ জায়গা থেকে শুরু করে আজকে এই অসাধারণ একটা জায়গায় এসে পৌঁছতে পেরেছি। কারণ আমি অল টাইম ছিলাম পজিটিভ। কখনো নেগেটিভ চিন্তা করিনি। আমি টিএনসি শুরু করি ২০০৭ সালের জুলাই মাসে পার্ট টাইম হিসাবে। আর তারপর ২০০৮ এর জানুয়ারিতে ফুল টাইম পাগলের মতো টিএনসি করে দেই। বলে ৬ মাস পার্ট টাইম কেন ছিলাম? কারণ ৬ মাস আমি শিখছিলাম। ৬ মাস আমি বুঝতেছিলাম। যখন আমি বুঝে গেছি, আমি যখন শিখে গেছি দেন আমি কাজ স্টার্ট করেছি। তাইলে আমি ২০০০ ফাইনালি কাজ স্টার্ট করি ২০০৮ এর জানুয়ারিতে। আর তারপরে টিএনসি তে আজকে আমার বয়স হয়ে গেল ১ যুগের বেশি প্রায় ১২ বছর। ১ যুগ অর্থাৎ ১২ বছর ৯ মাস তার মানে ১৩ বছর টিএনস বাংলাদেশ ১৩ বছর কিন্তু টিএনস বাংলাদেশ আজকে ১৬ বছর আর্নিং। তাইলে এই ১৬ বছর একটা কোম্পানি দেশে কাজ করছে নিশ্চয়ই সে সরকারের যাবতীয় রুলস মেনে কাজ করছে। যদিও কিছু মানুষ আছে, বোকা মানুষ আছে যারা উল্টা-পাল্টা মন্তব্য করে তারা বোঝে না, তারা জানে না। একটা মানুষের সাথে আপনি একবার প্রতারণা করতে পারবেন, ২ বার, বারবার করতে পারবেন না। টিএনসি বাংলাদেশে আজকে বিজনেস করছে ১৬ বছর এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে অসংখ্য অ্যাওয়ার্ড, অসংখ্য রিওয়ার্ড ও কোম্পানি পেয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি শুরু করেছিলাম বলছিলাম আজকে ১৩ বছর হতে যাচ্ছে এবং আমার র‍্যাংক হলো 2 স্টার ডিরেক্টর। আর এবং আমি ২০১০ সালে কোম্পানিতে লাক্সারি কার ফান্ড অ্যাচিভ করি। লাক্সারি গাড়ি যেটা স্বপ্ন ছিল। যে স্বপ্ন নিয়ে আমি টিএনসি শুরু করি। একদিন আমার গাড়ি হবে, বাড়ি হবে। হ্যাঁ, আসলে আজকে আলহামদুলিল্লাহ সবকিছু হয়েছে টিএনসির সুবাদে। টিএনসি আমাকে আল্লাহ দিয়েছেন, টিএনসি আমাকে সেই সুযোগ উছিলা করে দিয়েছেন। আর টিএনসির উছিলায় আমরা আজকে চমৎকার লাক্সারি একটা লাইফ লিড করছি। শুধু আমি না আমাদের সাথে এরকম হাজার, হাজার ডিস্ট্রিবিউটর ভাইয়েরা আছেন যারা চমৎকার একটা লাইফ লিড করছেন। অনেকে বলবেন যে সবাই করে না কেন? সবাই করে না কারণ সবাই ওইভাবে করে স্বপ্নকে লালন করতে পারে না। আপনি যে স্কুলে ভর্তি হয়েছিলেন দেখেন তো যাদের সাথে ক্লাস 1 এ আপনার সাথে ৬০ জন ক্লাসমেট ছিল। কিন্তু যখন ক্লাস 2 তে গেলেন ওই ৬০ জনের ভিতরে কিন্তু ৩০ জন ড্রপ আউট হয়ে গেছে। ৩০ জন 2 তে গেছে। 3 তে যাইতে যেয়ে আপনার আবার ড্রপ আউট হয়ে গেছে ১০ জন। আপনার ক্লাস 3 তে চলে গেছে আপনার মাত্র ১০ জন। তার মানে ক্লাস 3 তে আপনার ক্লাসমেট কিন্তু ১০ জন নয়। ওখানে কিন্তু আপনার ক্লাসমেট ৬০ জন আছে বা ৭০ জন আছে। কি হয়েছে? নতুন করে রিক্রুট হয়েছে। কিন্তু যাদেরকে নিয়ে জীবনে ১ম শুরু করেছিলেন তারা অনেকেই নাই। এটাই জীবনের অঙ্ক। আসলে বিষয় আমি বলব আপনাদেরকে আজকে। সো আপনাকে যেটা করতে হবে যে এট ফার্স্ট আপনাকে এটা সঠিক ক্যারিয়ার চুজ করতে হবে এবং টিএনসি আমি বলব এক্সিলেন্ট একটা ক্যারিয়ার। যেখানে আজকে সারা পৃথিবীতে মানুষ চাকরি হারাচ্ছে আর আমরা অফার করছি আসো তোমাকে কর্মসংস্থানের সুযোগ দিব। আজকে যদি কোথাও চাকরির জন্য জানাই আমি আগে যারা যাদেরকে চাকরি দিচ্ছি তাদেরকে ছাঁটাই করছি। তোমাকে চাকরি দিব কোত্থেকে? কিন্তু আজকে দেখেন আমরা বলছি আসো আমরা তোমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা দিব। কারণ টিএনসি এমন একটা প্ল্যাটফর্ম যে আজকে আপনি ঘরে বসে বিজনেসটা এই যে অনলাইন এটা এখন ঘরে বসে আপনি বিজনেসটা করতে পারবেন। হ্যাঁ, লকডাউন থাকুক যেটাই থাকুক আপনার বিজনেস সমস্যা হবে না। তারপর বলছিলাম ২০১০ সালে আমি কোম্পানিতে লাক্সারি কার ফান্ড অ্যাচিভ করি। ২০১২ সাল আমি ইয়েস ফান্ড অ্যাচিভ করি এবং ২০১৪ সাল প্রাইভেট এরোপ্লেন ফান্ড অ্যাচিভ করি। এবং গ্লোবালি পরপর ২ বার আমি সারা ওয়ার্ল্ডে চ্যাম্পিয়ন হই ২০১৫ এবং ২০১৬ গ্লোবালি একটা বিজনেস প্রেজেন্টেশন এই যে আজকে আমি আপনাদের সামনে একটা প্রেজেন্টেশন করছি এরকম প্রেজেন্টেশন করেছিলাম যেখানে আমি পরপর ২ বার চ্যাম্পিয়ন হয়েছিলাম, গোল্ড মেডেল পেয়েছিলাম। পাশাপাশি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমার ডিস্ট্রিবিউটর সংখ্যা আছে ১,১০,০০০ এরও বেশি যেটা প্রতিনিয়ত বাড়ছে। আসলে আপনারা জানেন একা কাজ করার চেয়ে টিমে কাজ করা অনেক ভালো। আমরা ছোটবেলায় ঐকিক নিয়ম অঙ্ক করেছি। একজন লোক একটা পুকুর খনন করতে যদি ১০০ দিন সময় লাগে, ১০০ জন লোক ওই পুকুরটা খনন করতে কয়দিন লাগবে? ১ দিন সময় লাগবে। আসলে একটু বুঝতে চাইলে বোঝানো সম্ভব। যে বুঝতে চায় তাকে বোঝানো যায়। যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না। কিছু মানুষ আছে ঘুমের বান ধরে বসে থাকে। ডাকতেছেন ঘুম থেকে উঠে না। যখনই যে একটা থাপড় দিবেন তখন বলবে, "এই কেন মারলা?" কিন্তু এর আগে কিন্তু তার কোনো খবর নাই। এরকম কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা বুঝতেই চায় না। তাদেরকে আপনি বুঝাইতে পারবেন না এবং তাদেরকে বোঝানোর চেষ্টাও করবেন না। কারণ কিছু মানুষকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, তাদের পরিবর্তন হবে না। যে পরিবর্তন হতে চায় না তাকে কিভাবে আপনি পরিবর্তন করবেন? একটা বাচ্চা স্কুলে একটু দেরি করে ক্লাসে গেল। স্যার বলল, "তুমি এত দেরি করে আসলে কেন?" বলল যে, "স্যার একটা বৃদ্ধ লোককে আমি রাস্তা পার করাতে গেছিলাম এর জন্য দেরি হয়ে গেছে। এর জন্য তোমার ০.৫ ঘন্টা দেরি হয়ে গেল?" কয়, "স্যার লোকটা কোনভাবে রাস্তার ওই পারে আসতে চাইছিল না। যার কারণে দেরি হয়েছে। তো যে রাস্তার ওই পারে যাইতে চায় না তুমি কেন তাকে রাস্তার ওই পারে নিতে চাও? আসলে যে জীবন পরিবর্তন করতে চায় না, তার জীবন আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। সো আমি ওই মানুষগুলোকে আহ্বান করব যাদের জীবনে স্বপ্ন আছে।
স্বপ্ন অ্যাচিভ করতে চান, আপনার মা বাবার দুঃখ কষ্ট লাঘব করতে চান, ইনশাআল্লাহ তাআলা আমরা আছি, কোম্পানি আছে আপনার সাথে, আপনি আমাদের সাথে জয়েন করেন, আপনার জীবনের সবগুলো স্বপ্ন ইনশাআল্লাহ তাআলা সত্যি হবে। শুধু যেটা করতে হবে সততার সাথে আপনাকে কাজ করতে হবে, কারণ এই টিএনসিতে হারানোর কিছু নাই, তবে পাওয়ার আছে অনেক কিছু। আপনাকে বিশ্বাস করতে হবে এবং ঝাঁপাইয়ে পড়তে হবে। আমরা প্রত্যেকটা মানুষ এই ইনকামের পিছনে ছুটি, ইনকাম করতে চাই কিছু একটা। অনেকে বলি কোন রকম একটা চাকরি হলে হয়। আরে বাবা, কোন রকম ভাবে চাকরি হলে তোমার কাছে যখন রোগ আসবে, তুমি কোন রকম ট্রিটমেন্ট করলে হবে না, ভালো ট্রিটমেন্ট করতে হবে, ভালোভাবে সেবা নিতে হবে তোমাকে। দেখেন আজকে আমরা জীবনে যে শিক্ষাটা আমরা নিচ্ছি, শিক্ষায় দেখা যায় পদে পদে ভুল। ছোটবেলায় আমাদেরকে সম্মানিত শিক্ষকরা শিখিয়েছিলেন পরিশ্রম উন্নতির চাবিকাঠি। দেখেন আজকে এই কথাটা কতটুকু সত্য। যদি পরিশ্রমী উন্নতির চাবিকাঠি হতো, তাহলে আজকে রিস্কাওয়ালা দিনমজুর তাদের বাড়ি গাড়ি থাকতো, শহরের ভিতরে বড় বড় টাওয়ারের মালিক তারা হতো, কারণ তাদের মতো পরিশ্রম কেউ করে না। কিন্তু এখানে একটু যোগ করা দরকার ছিল, আসলে দৈহিক পরিশ্রম দিয়ে জীবনে সফলতা অর্জন করা যায় না। এই মেধার মাধ্যমে যদি পরিশ্রম করেন তাহলে জীবনে সফলতা অর্জন করা যায়। মনে রাখবেন যারা এই ঘাড়ের উপরের অংশটাকে ব্যবহার করে টাকা ইনকাম করে তারা মালিক হয়, আর যারা নিচের অংশটাকে ব্যবহার করে টাকা ইনকাম করে তারা শ্রমিক হয়। আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি মালিক হতে চান না শ্রমিক হতে চান। কারণ সিদ্ধান্ত আপনার কাছে, আপনার সিদ্ধান্ত পারে আপনার জীবনটাকে সুন্দর করতে, আপনার সিদ্ধান্ত পারে আপনার জীবনটাকে ধ্বংস করতে। সো আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন এটা আপনাকেই ভাবতে হবে। আমি জাস্ট বলতে পারবো, অনেকে বলে হাসান স্যারের কথা শুনলে অনেক মানুষ জীবন পরিবর্তন করে ফেলে। স্যার অনেক মানুষের জীবন পরিবর্তন করতে পারে। নো স্যার, আমি কারোর জীবন পরিবর্তন করতে পারি না। আমি যেটা করতে পারি, আমি জীবন পরিবর্তনের জন্য একটা পরিবেশ তৈরি করে দিতে পারি, আর যে পারে ওইখানে নিজেকে এনে পরিবর্তন করে নিয়ে যায়। কারণ একটা মানুষ নিজ থেকে যদি পরিবর্তন হতে না চায়, তাকে কেউ পরিবর্তন করতে পারে না। সো আমি আবারও বলছি, ওই মেন্টালিটি পরিহার করেন, ট্রেডিশনাল মেন্টালিটি পরিহার করেন। পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে সকালে আমার আম্মা বলতেছে যে এক সময় ফোনে মানুষ কথা বলতো কেমন জানি মনে হতো, কিন্তু আজকে শুধু ফোনেই কথা বলছি না, হ্যাঁ দেখে দেখে কথা বলছি, তাও কি একা একা না, অনেক মানুষের সাথে দেখে কথা বলা যায়। কারণ এই লকডাউনের কারণে আমার মা আমার বাসায়, হ্যাঁ সব ছেলে তো আমাদের পারিবারিক একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওইখানে আমরা ফোন দিলে সব ভাইয়েরা ভাবিরা সবাই এক মেসেঞ্জারে চলে আসে, মনে জন্য সবাই একসাথে হাসাহাসি করতেছি, কথা বলতেছি। সত্যি জীবনটা খুব সুন্দর হয়ে গেল। এখন আপনি যদি এই নেট বলে না, এই নেট আমার ভালো লাগে না, আমি নেটে কথা বলবো না, আমি মোবাইলে কথা বলবো না, আমি চিঠি দিয়ে যোগাযোগ করবো, তাহলে তো আপনি এখনো আদিম যুগে আছেন। আপনি কেন কাপড় পরে আছেন? আপনি কাপড় ফেলে দেন, আপনি গাছের লতা পাতা পরে হাঁটেন, কারণ আদিম যুগের মানুষ গাছের লতা পাতা পরে হাঁটতো। কিন্তু যদিও আপনি এখন এই মুহূর্তে গাছ লতা পাতা পরে হাঁটা সম্ভব নয়, কারণ অনেক ছাগল আশেপাশে ঘুরে খেয়ে ফেলবে আপনার পাতা। সো আমি সবাইকে বলবো ওই আগের চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলে দেন। আমরা ইনকাম অনেক কম, আর এই ইনকামটা দিয়ে কোনোভাবে ম্যানেজ করে চলার চেষ্টা করি। যদি ইনকাম 5,000 টাকা হয় আমরা সংসার চলে, 10,000 হলে সংসার চলে, 20,000 হলে সংসার চলে। আরে আজব, কেন এটা হলো? কারণ আমাদের সম্মানিত শিক্ষকরা আমাদেরকে আরেকটা বাণী শুনিয়ে দিয়েছিল, আয় বুঝে ব্যয় করো। কিন্তু সম্মানিত ওইসব শিক্ষকরাই কোনোদিন পারে নাই আয় বুঝে ব্যয় করতে। জীবনের শেষ দিকে এসে দেখা গেছে সে 10 লাখ টাকা ঋণ করে মারা গেছে, 5 লাখ টাকা 2 লাখ টাকা ঋণ করে মারা গেছে, আর তার সন্তান লাশের পাশে দাঁড়িয়ে বলতে হয় আমার বাবাকে ক্ষমা করে দিন, আর যদি পারি আমরা দিয়ে দিব, আমাদের সাথে যোগাযোগ করেন। আপনিও কি চান আপনার সন্তানকে এমন একটা জায়গায় রেখে যেতে? আজকে দেখেন আপনার বাবা, আপনার ফ্যামিলি আপনাকে কোথায় রাখছে, আপনি আছেন সার্বক্ষণিক, আপনিও কি চান আপনার সন্তানকে এরকম একটা পরিস্থিতি রেখে যেতে? অথবা আমাকে বলেন যে কি এমন অপরচুনিটি আছে আমাদের দেশে এখন, কিন্তু টিএনসি আছে আমাদের সাথে, যে এখানে পুঁজি ছাড়া আপনি এক্সিলেন্ট একটা বিজনেস করতে পারবেন, যে বিজনেস এর মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবেন। বলবো এই আয় যে ইনকাম এক্সপেন্ডিচার অনেক বেশি হয়ে যাচ্ছে, আর তখনই আমরা দুর্নীতির আশ্রয় নিই। তখনই আমরা অফিসে যারা চাকরি করি টেবিলের নিচে টাকা নেওয়ার চিন্তা করি, যারা ব্যবসা করি 2 নম্বরই করার চিন্তা করি, কারণ কম লাভ দিয়ে হয় না, ওই টাকা দিয়ে আমার সংসার চলে না। কিন্তু আমরা চাইলে একটু যদি ব্যতিক্রম চিন্তা করতে পারি তাহলে কিন্তু পারি। আমাদের সম্মানিত শিক্ষকরা আমাদেরকে পড়িয়েছে আয় বুঝে ব্যয় করো, আয় বুঝে ব্যয় করো, কাল ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় বুঝে ব্যয় করো। আমি বলবো না, আমরা কেন আয় বুঝে ব্যয় করব? একটু উল্টা চিন্তা করেন না। আমরা আগে দেখি ব্যয় কি পরিমাণে হয়, দেন আমরা আয় করি। আয় বুঝে ব্যয় না, বরং আমরা যেটা করব ব্যয় বুঝে
আয় করবো, যেহেতু আমাদের ব্যয়টা বেশি, আয়ের সার্কেলটা আরো বড় করে ফেলবো, তখনই আমাদের ব্যালেন্স হবে। আর যখন আমাদের টাকা ব্যালেন্স থাকবে, সে আপনার মাসে ইনকাম 2 লাখ টাকা, আপনার মাসে খরচ হয় 50,000, প্রতি মাসে আপনার সেভ হয় 1.5 লাখ। যদি আপনার ইনকাম হয় 1 লাখ, মাসে খরচ 50,000, প্রতি মাসে সেভ হচ্ছে 50,000। যদি প্রতি মাসে 50,000 সেভ হয়, একটু চিন্তা করে দেখেন 1 বছরে সেভ হয় কত? 5 12 60, 6 লাখ টাকা। 2 বছরে বাদ দেন, 10 বছরে সেভ হবে কত টাকা? 60 লাখ টাকা। আর এই 60 লাখ টাকা নিশ্চয়ই আপনি ঘরে আলমারিতে রেখে দিবেন না। তখনই আপনি এই টাকাটা কোনো না কোনো খাতে বিনিয়োগ করবেন। যে খাতে বিনিয়োগ করলেন, ওইখান থেকে মাসে আসতেছে আপনার আরো 1 লাখ। আর এখানে আপনার ইনকাম আছে 1 লাখ, তাহলে আপনার মান্থলি ইনকাম হলো 2 লাখ। মনে রাখবেন, যাদের পিছনে টাকা ছোটে তারাই ধনবান হয়, যারা টাকার পিছনে ছোটে তারা কখনো ধনবান হয় না। আমরা চাকরি করি টাকার জন্য, আমরা কাজ করি টাকার জন্য। আজকে থেকে মাথায় এই চিন্তা ফেলে দেন, টাকার জন্য কাজ করবেন না। এমন কাজ করেন যেন টাকা আপনার জন্য কাজ করে, তাহলে জীবনে বড় হবেন। বিল গেটস টাকার জন্য কাজ করে না, টাকা এর পিছনে লেগে গেছে। ডক্টর লি জিনিয়ান টাকার জন্য কাজ করে না, টাকা তার পিছনে লেগেছে। এই বাংলাদেশের যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তারা এখন টাকার জন্য কাজ করে না, টাকা তাদের পিছনে ছুটছে এখন। আজকে স্কয়ারের মালিক বলেন, আবুল খায়ের মালিক বলেন, বড় বড় গ্রুপ অফ কোম্পানি মালিক করেন, তারা যদি এখন দুবাই যে সমুদ্রের পাড়ে বসে লেমন জুস খায়, তার সমস্যা নেই, তাদের প্রোডাকশন হচ্ছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কারণ তারা বুঝে গেছে, তারা সময় কিনে, আমরা সময় বিক্রি করি। আমরা বোকারা সময় বিক্রি করি। এই জন্য বলছি, তারা এটাকে ব্যবহার করেছিল, আর আমরা এই দেহটাকে ব্যবহার করি। আজকে চিন্তা করেন, এই বডিকে ব্যবহার করে যারা টাকা ইনকাম করে তারা শ্রমিক হবে, আর যারা ব্রেনকে ব্যবহার করে টাকা ইনকাম করবে তারা মালিক হবে। আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি মালিক হতে চান না শ্রমিক হতে চান? এই জন্য আমি সবসময় বলি, এট ফার্স্ট চেঞ্জ ইউর মাইন্ড, দেন চেঞ্জ ইউর লাইফ। এই জায়গাটা পরিবর্তন করে ফেলেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি গতকালকে আমি বাসায় আমার বাচ্চাকে এরকম কথা বলছিলাম। আমি যখন বলছিলাম, বলতো মানুষ কার সমান বড়, আমার ছোট ছেলে বলতেছে, বাবা মানুষ চিন্তার সমান বড়। আমি বললাম, গুড বাবা, হ্যাঁ আসলে সত্যি মানুষ তার চিন্তার সমান বড়। আপনার চিন্তা যত বড় হবে, আপনার লাইফ স্টাইল তত সুন্দর হবে। চিন্তা ছোট, লাইফ স্টাইল আরো ছোট হয়ে যাবে। এই জন্য আমি বারবার বলি, মানুষ তার চিন্তার সমান বড়। যদি আপনার চিন্তাটা বড় হয়, আপনার প্রাপ্তিটা আরো বড় হবে, আপনার অর্জনটা আরো বড় হবে। যে মানুষ যত দূর চিন্তা করতে পারে, সে অত দূর যেতে পারে। তো আমরা আয় বুঝে ব্যয় করব না, আমরা যেটা করব, ব্যয় বুঝে আয় করব। আয় বুঝে ব্যয় নয়, আমরা ব্যয় বুঝে আয় করব। অর্থাৎ আগে আমাদের এক্সপেন্ডিচারটা আন্ডারস্ট্যান্ড, এক্সপেন্ডিচার দেন আর্ন ইনকাম। আমরা টাকা ইনকাম করবো, অর্থাৎ আগে আমরা কি করব, ব্যয় বুঝবো, তারপরে আয় করব। তাহলে সত্যি আপনার জীবনটা সুন্দর হবে। আসলে যে টিয়ান্স গ্রুপের কথা বলছি, এটা চমৎকার একটা গ্রুপ অফ কোম্পানি, সারা ওয়ার্ল্ডে কাজ করছে, যেখানে হ্যাঁ সারা ওয়ার্ল্ডে 190টারও বেশি দেশে টিএনসি কাজ করে যাচ্ছে সফলতার সাথে। এবং টিএনস ওয়ার্ল্ডে আজকে টিএনসি কাজ করছে 190টা দেশে, এবং ব্রাঞ্চ এস্টাবলিশ করেছে 110টা দেশে, এবং 40 মিলিয়ন পরিবারকে সার্ভিস দিচ্ছে। এবং টিএনসি হলো চায়নার সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ডিরেক্ট সেলিং কোম্পানি। এবং টিএনসি বাংলাদেশে কার্যক্রম শুরু করে 2004 সালে, রেজিস্ট্রেশন করে কার্যক্রম শুরু করে। এখানে মিলিয়ন ডিস্ট্রিবিউটর আছে টিএনসি বাংলাদেশে। আমরা কাজ করছি, আজকে আমি বলছি আমি কাজ করছি। এবং ইনি আজকে আমাদের টিএনস গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ডক্টর লি জিনিয়ান, একজন বড় মনের মানুষ। যেখানে 1995 থেকে 1997 সাল পর্যন্ত টিএনসি চায়নাতে কাজ করেছে। 97 সালে সে তার বিজনেসটাকে সারা পৃথিবীতে গ্লোবালি এক্সপ্যান্ড করতে শুরু করে। আজকে সারা ওয়ার্ল্ডে বলছি 190টার দেশে বেশি দেশে সে তার বিজনেসকে এক্সপ্যান্ড করতে সক্ষম হয়েছে। একটা কোম্পানির প্রোডাক্ট যদি কোয়ালিটি সম্পূর্ণ না হতো, তাহলে এতগুলো দেশে তার ব্যবসাকে সম্প্রসারণ করা সম্ভব হতো না। এটা কেন সম্ভব হয়েছে? এই জন্য যে কোম্পানি প্রোডাক্ট এবং কোম্পানি কোয়ালিটি এবং কোম্পানি কমিটমেন্ট, ওইটার কারণে কোম্পানি তার ব্যবসাটাকে সারা পৃথিবীতে খুব কম সময়ে এক্সপ্যান্ড করতে সম্ভব হয়েছে। তো আপনি আপনার বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারবেন, আপনি যদি সততার সাথে কাজ করেন। 2 নাম্বারই করে, 6-9 করে হয়তো কিছু টাকা ইনকাম করা যায়, লং টার্ম টিকে থাকা যায় না, সম্প্রসারী করা যায়। ওই চিন্তা থেকে উনি টিএনস গ্রুপ প্রতিষ্ঠা করেন এবং সারা পৃথিবীতে ছড়িয়ে দেন বিজনেসকে। সুতরাং ওই চিন্তা দিয়ে বোঝা যায় ডক্টর লি অনেক বড় মনের একজন মানুষ। আর টিএনসি সারা ওয়ার্ল্ডে আজকে কাজ করে যাচ্ছে। এবং এটা হলো টিএনসির যে হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আজ আলহামদুলিল্লাহ এই জায়গায় আমি যাবৎকাল 14 বার যাওয়ার সুযোগ হয়েছিল কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল পার্কে। তবে যারা এই টিএনসির সাথে লেগে থাকবেন, ইনশাল্লাহ আপনারা ওইখানে যাওয়ার সুযোগ পেয়ে যাবেন। সত্যি চমৎকার। ওখানে গেলে ওই ইয়াতে গেটে লেখা থাকে বড় করে, ওয়েলকাম ব্যাক হোম, তোমার বাড়িতে তোমাকে স্বাগতম। এমন একটা প্ল্যাটফর্ম হলো টিএনসি। আমি বলছিলাম যে আজকে সারা বাংলাদেশ না, সারা পৃথিবী মানুষ চাকরি ছাঁটাই করছে।
কোম্পানি মালিকরা মানুষ চাকরি থেকে ছাঁটাই করছে এমপ্লয়ীদেরকে, আর আমরা বলতেছি আসো তোমাদেরকে আমরা কর্মসংস্থান দিব, এখানে ইনকাম করার একটা সুযোগ পাবা এবং আনলিমিটেড, এবং ঘরে বসে নিরাপদ থেকে তুমি কাজ করতে পারবা। তো টিএনস গ্রুপ আমাদের সাথে, এবং আমাদের যে চেয়ারম্যান স্যার এবং টিএনস বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে অনেক রেকর্ড আছে। আসলে এগুলো নিয়ে আমি আজকে বলতে পারবো না, কারণ টিএনসির কথা যদি বলতে থাকি তাহলে আমরা কিভাবে এই টিএনসির মাধ্যমে ক্যারিয়ার ডেভেলপ করতে পারি ওই বিষয়ে কথা বলার সুযোগ পাবো না। এটা গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছিল টিএনসি, হ্যাঁ, ফ্রান্সে, যেখানে 6500 পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিল এখানে, যাদের অংশগ্রহণের মাধ্যমে এখানে একটা প্রোগ্রাম হয়েছিল, টিএনসি কনভেনশন হয়েছিল, যেখানে এই যে একটা সেন্টেন্স আপনারা দেখতেছেন নিচে, ওই সেন্টেন্সটা হলো মানব রচিত সেন্টেন্স, মানুষ দ্বারাই এই সেন্টেন্সটা তৈরি করেছে, আর এটার মাধ্যমে কোম্পানি গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। আর তখনই সারা ওয়ার্ল্ডে 1000 মিডিয়ায় এট এ টাইম প্রচার হয়েছিল। বাংলাদেশে ওই সময় অনেক পত্রিকায় নিউজ আসছিল, দ্য বেস্ট বস ইন দ্য ওয়ার্ল্ড ডক্টর লি জিনিয়ান, সারা পৃথিবীর সেরা একজন বস ছিল ডক্টর লি। এই হলো বিষয়। এবং সারা ওয়ার্ল্ডে, ওই বাংলাদেশের কোনো মিডিয়া না, সারা ওয়ার্ল্ডের বড় বড় যে মিডিয়া, সিএনএন, বিবিসি, ওইসব মিডিয়া এখনো যদি আপনি সার্চ দেন টিএনস, বিবিসি, টিএন, সিএনএন কি বলে টিএনসি নিয়ে আপনি সার্চ দেন, দেখেন টিএনসি কি, ওই বাংলাদেশের কইয়াদেমু টেলিভিশন কি কইছে ওগুলা না। আপনি চিন্তা করবেন যে সারা ওয়ার্ল্ডে যারা ফেমাস যে মিডিয়াগুলো তারা কি বলছে। আজকে আপনি গুগলে ঢুকলে আপনি যদি ইউটিউবে ঢুকেন, টিএনসি হাজার হাজার ভিডিও পাবেন ওইখানে, দেখেন টিএনসি কি, আপনি সার্চ দেন টিএনস আমেরিকা, টিএনস জাপান, টিএনস রাশিয়া, টিএনস মালয়েশিয়া, টিএনস ইন্দোনেশিয়া, টিএনস গানা, টিএনস আর্জেন্টিনা, টিএনস ব্রাজিল, আপনি যে কোনো দেশের নাম দেখে লিখে সার্চ দেন, আপনি টিএনসি কে পেয়ে যাবেন। ওরকম একটা মাপের কোম্পানির সাথে আপনি কাজ করার সুযোগ পাবেন। আমরা সুযোগ পেয়েছি আগে, আপনিও এখন পাবেন, এবং আনলিমিটেড এখানে সুযোগ দিতে পারবেন আপনি মানুষকে। এবং টিএনসি বলছিলাম বাংলাদেশ সরকারের কাছ থেকে অনেকগুলো অ্যাওয়ার্ড, সর্বোচ্চ ব্যাটদাতা কোম্পানি হিসাবে একবার না বেশ কয়েকবার স্বীকৃতি পেয়েছে। এটা হলো টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড। টিএনসি আমাদের সাথে কি শেয়ার করছে? টিএনসি আমাদের সাথে শেয়ার করছে দুইটা গোল্ডেন কি, দুইটা সোনালী চাবি। একটা হলো স্বাস্থ্য সুরক্ষার চাবি, আর একটা হলো সম্পদ গড়ার চাবি। আজকে দেখেন আমরা বাংলাদেশ সরকার বা এই যে করোনা, এক করোনা সারা পৃথিবীকে স্থবির করে দিয়েছে, এবং আপনারা জানেন ভালো করে করোনায় তারাই আক্রান্ত হচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এবং তারাই মারা যাচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এবং বারবার বলা হচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে তারা যদি আক্রান্ত হয়ও তারা আবার সেরে যাচ্ছে, কিন্তু যাদের হার্ট দুর্বল, কিডনি দুর্বল, লিভার দুর্বল, যাদের শরীরে বিভিন্ন রোগ আছে তারা আক্রান্ত হলে মৃত্যুবরণ করছে। সো আমরা অনেক আগে থেকেই বলছি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা উত্তম। সেই জন্য বলছিলাম প্রথম চাবিটা হলো স্বাস্থ্য সুরক্ষা চাবি। আমাদের সমাজে এরকম অনেক মানুষ পাবেন যাদের কোটি কোটি টাকা আছে, ডাইনিং টেবিলে খাবারের অভাব নাই, 10 আইটেম খাবার আছে, কিন্তু যে এই ডাইনিং টেবিলের মালিক, যে এই বাড়ির মালিক, যে এই সম্পদের মালিক, তার সামনে দেওয়া আছে 2টা রুটি আর একটু সবজি, টাকা আছে কিন্তু খাইতেও পারে না। কারণটা কি? কারণটা কি আসলে? কারণ তার রোগ, ডাক্তার বলে দিয়েছে তুমি 2টা রুটি খাবা, একটা রুটি খাবা, একটু সবজি খাবা, এর বেশি খাইতে পারবেন না। তো যে সম্পদ তুমি ভোগ করতে পারবা না ওই সম্পদ দিয়ে তুমি কি করবা? আবার বলছি, একটা চেঞ্জ ইউর মাইন্ড দেন চেঞ্জ ইউর লাইফ। এই জায়গাটা পরিবর্তন করে ফেলেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা ক্যান্সার থেকেও এই মানসিক শক্তির কারণে ফিরে এসছে। তাহলে প্রথম চাবিটা হলো স্বাস্থ্য সুরক্ষার, দ্বিতীয় চাবিটা হলো সম্পদ গড়ার। তাহলে যদি আপনার স্বাস্থ্য সুরক্ষা থাকে, ডক্টর লি দেখেন চমৎকার চিন্তা যে আগে স্বাস্থ্য তারপর হলো সম্পদ, আর আমরা আগে সম্পদের পিছনে ছুটতেছি। এত বোকা একটা জাতি আমরা। প্রথমত আমরা টাকার জন্য স্বাস্থ্য নষ্ট করি, পকেটে টাকা আছে ভালো খাবার খাই না, কিন্তু যখন আবার অসুস্থ হয়ে যায়, রোগে আক্রান্ত হয়ে যায়, তখন মানুষের কাছে ডাক্তারের কাছে গিয়ে বলি যত লাখ টাকা লাগে আমি দিব, ডাক্তার সাহেব আমি সুস্থ হতে চাই। দেখেন আমরা কত বোকা। প্রথমত স্বাস্থ্যের জন্য টাকা নষ্ট করি, পরে টাকার জন্য আবার স্বাস্থ্য নষ্ট করি। প্রথমত টাকার জন্য স্বাস্থ্য, পরে আবার স্বাস্থ্যের জন্য টাকা, কিন্তু পুনরায় স্বাস্থ্যকে আপনি আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন না। সো আমি বলবো আগেই আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেটা আমি সহজে বলছি আপনাকে দেখাচ্ছি। হোয়াট ইজ বেটার, কোনটা ভালো, প্রিভেনশন ভালো না কিউর ভালো? রোগ হলে এরকম গাটি গাটি পোড়া ওষুধ খাবেন না প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন যেন এই রোগগুলা থেকে আপনি নিজেকে সেভ করতে পারেন। আপনি চিন্তা করে দেখেন, একটা লোক যদি শুধু ডায়াবেটিস আক্রান্ত হয় তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। একটা লোক যদি ক্যান্সার আক্রান্ত হয়, একটা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য একটা ফ্যামিলিতে একজন লোক ক্যান্সার আক্রান্ত হলে হবে পুরো ফ্যামিলি ধ্বংস। তাহলে নিজের বিবেককে খাটান যে আপনি কি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন না ঔষধ খাবেন রোগ হলে।
আজকে সবাই বলতেছে হ্যাঁ আমরাও ছোটবেলায় শিখেছি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা উত্তম। আমরা টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং টিএনস ওয়ার্ল্ড ওই কাজটাই করছে প্রিভেনশন। আপনি আগেই প্রোডাক্টগুলো ইউজ করেন যেন আপনার এই রোগগুলো না হয়। এবং বর্তমানে আজকে বাংলাদেশে আমরা যদি ঘরে বসে থাকি তাহলে কিন্তু শেষ হয়ে যাব। আমরা করোনা আক্রান্ত না, আমরা না খেয়ে মারা যাব বাংলাদেশের মানুষ। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ আছে দিন যা ইনকাম করে ডেলি টাকা ডেলি খরচ করে। আর ওই মানুষগুলো যদি 1 মাস 2 মাস 3 মাস লকডাউনে থাকে তাদেরকে না খেয়ে মরতে হবে। এই জন্য আমরা যদি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি, আমরা যদি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে কাজে নেমে যাই, আমাদের কাজও হবে, আমাদের লাইফস্টাইলও ঠিক থাকবে। তার মানে হচ্ছে টিএনসি যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো ব্যবহারের মধ্য দিয়ে আপনি আপনার স্বাস্থ্যটাকে সুরক্ষা রাখতে পারেন, আপনি সুস্থ থাকতে পারেন। কারণ টিএনসি প্রত্যেকটা প্রোডাক্ট হলো প্রিভেনশনের জন্য। প্রতিরোধ ব্যবস্থা করে তোলেন যেন আপনার এই রোগগুলো না হয়, আপনার জন্য ক্যান্সার না হয়, আপনার জন্য ডায়াবেটিস না হয়, আপনার লাংসকে শক্তিশালী করেন, আপনার কিডনিকে শক্তিশালী করেন, আপনার প্রত্যেকটা অর্গানকে আপনি শক্তিশালী করেন, আগেই শক্তিশালী করে ফেলেন। আপনার বাড়িতে যদি একটা বাউন্ডারি ওয়াল থাকে এবং যদি গেট থাকে, গেটে যদি একজন শক্তিশালী দারোয়ান থাকে, তাহলে আপনার ঘরে কিন্তু চোর পুলিশ চোর বা খারাপ মানুষ ঢুকতে পারবে না। সেম ভাবে আপনার দেহে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে কিন্তু আপনার শরীরের ভিতরে অনেক রোগ থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন, রোগ শরীরে প্রবেশ করতে পারবে না। আর টিএনসি ওই ধরনের কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসছে। এটা টিএনস ওয়ার্ল্ড, টিএনসি মাধ্যমে আপনি এবং টিএনসি এই যে স্বাস্থ্য সুরক্ষার জন্য বলছে আপনি যে স্বাস্থ্য সুরক্ষা করেন। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কি বলেছে? আমাদের যদি কোনো রোগ না থাকে আমরা নিজেদেরকে হেলদি মনে করি। নো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক ভাবে তোমাকে সুস্থ থাকতে হবে। যেমন আমাদের সমাজ অসুস্থ, তাহলে আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন না। আমার বোন যখন স্কুলে যায়, কলেজে যায়, তখন আমি টেনশন করি যতক্ষণ বাসায় না ফিরে। আপনার মেয়ে যখন কলেজে যাচ্ছে আপনি টেনশনে আছেন, কারণ সমাজ ভালো না। এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সামাজিক ভাবে, শারীরিক ভাবে, মানসিক ভাবে যখন তুমি সুস্থ থাকবা তখনই তোমাকে হেলদি বলা চলে। আপনি সুস্থ কিন্তু আপনার মা আইসিইউতে আছে, আপনি সুস্থ না, আপনি অসুস্থ, আপনি মানসিক অসুস্থ। এই জন্য টিএনসির মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আপনি সব দিকে সুস্থতা থাকার সুযোগ পাবেন। এবং আমরা যে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি তার কারণগুলো কি আজকে দেখেন, আমি যদি আরেকটা যে জরিপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার, এটা হলো সারা ওয়ার্ল্ডে যে লোক আছে তার অনলি 5% লোক আছে হেলদি, অনলি 5% লোক আছে হেলদি, আর 75% লোক আছে সাব হেলদি, মানে সুস্থ না অসুস্থ না। মাঝে মধ্যে আপনার মাথা ব্যথা হচ্ছে, চোখে ব্যথা হচ্ছে, চোখে ঝাপসা দেখছেন, মাঝে মধ্যে পেটে পীড়া হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, এটা হলো আপনার বড় ধরনের কোনো রোগ আপনার সামনে আসতেছে। দেন আপনি আগেই প্রতিরোধ ব্যবস্থা করে তোলেন। আর কিছু মানুষ আছে, 20% মানুষ আছে যারা আনহেলদি, অসুস্থ, হসপিটালে আছে, যারা এরকম করে বেশি বেশি করে ওষুধ খাচ্ছে। অনেকে আছে ডেলি 200 400 500 টাকার ওষুধ খায়। একটা লোকের হার্টের সমস্যা আছে, তাকে বাইপাস করালে এরপর কি হলো, তার ওষুধ বাড়লো না কমলো? আরো বেড়ে গেল। এখন আরো বেশি বেশি ওষুধ খেতে হচ্ছে তাকে। বরং বাইপাস করার আগে তাকে ওষুধ খেতে হতো 200 টাকার, বাইপাস করার পর তাকে পার ডে ওষুধ খেতে হয় 300 টাকার। তার মানে সুস্থ হলো না, আরো অসুস্থ হয়ে গেল। এখন আপনি চিন্তা করেন আপনি কোন জায়গাটা থাকতে চাচ্ছেন। টিএনস যে প্রোডাক্টগুলো আছে আমাদের, এই প্রোডাক্টগুলো হলো প্রথমত যারা হেলদি তাদের জন্য। তারা খাবে, তারা সুস্থ থাকবে। তারপর যারা সাব হেলদি তারা এই প্রোডাক্টগুলো ইউজ করবে। তারা আস্তে করে সাব হেলদি থেকে হেলদি দিকে চলে আসবে, আনহেলদি দিকে যাবে না। নাহলে কিন্তু আপনি এই চক্রের ভিতরে পড়ে যাবেন। তাহলে আপনাকে এখন চিন্তা করতে হবে, কারণ আমরা কিন্তু এমন একটা জাতি সকালবেলা একটা রুটি খেয়ে সারাদিন পার করে দিই। তার মানে বিষয়টা হয়ে গেছে এমন যে আপনি 1 লিটার তেল নিলেন, সারাদিন গাড়ি ড্রাইভ করলেন, যেটা ইম্পসিবল। আপনার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। আর তাই হচ্ছে আমরা এই কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। করোনা নিয়ে অনেকে ফানি ভিডিও ছাড়ছে যে বাংলাদেশের মানুষের ভিতরে এত ভাইরাস, এত ঝামেলা, এত ভেজাল খাবার খায়, আমরা করোনার ভিতরে ঢুকে মারা যাচ্ছি। এরকম ফানি ভিডিও বানাচ্ছে, কেন বানাচ্ছে আসলে? তাহলে এই জন্য আমরা এই টিএনস প্রোডাক্টটা ব্যবহারের মধ্য দিয়ে যারা সুস্থ তারা সুস্থ থাকতে পারবো, যারা সাব হেলদি তারা সাব হেলদি থেকে হেলদির দিকে চলে আসবো। কারণ আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই আছে যারা সকালে একটা রুটি আর এক কাপ চা, তাও আবার দুধ চা। দুধ চা মানে হলো ওয়ান কাইন্ড অফ পয়জন, একটা বিষ এটা দুধ চাটা। এই জন্য আপনি আমাদের যে প্রোডাক্টগুলো আপনি ইউজ করে আপনি এই সাব হেলদি থেকে হেলদি, এবং যারা আনহেলদি তারাও আমাদের যে ডাক্তারের পরামর্শ যে ওষুধগুলো আছে, পাশাপাশি টিএনসি প্রোডাক্টগুলো ব্যবহারের মধ্য দিয়ে এই আনহেলদি থেকে সাব হেলদি আসবে, সাব হেলদি থেকে যখনই সে সাব হেলদিতে আসবে সে ড্রাগ বন্ধ করে শুধু টিএনসি প্রোডাক্ট ব্যবহার করে সে ফুল হেলদি পর্যায়ে চলে আসতে পারে। তো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কারণ লাইফটা আপনার, জীবনটা আপনার ভাইয়া। আপনার মা যদি আজকে অসুস্থ হয়, আপনার মা যদি আজকে ক্যান্সার আক্রান্ত হয়, আপনার পরিবার টাকাটাই খরচ হবে, আপনার সম্পত্তি খরচ হবে, আপনার বাবার রেখে যাওয়া সেই জায়গাটা বিক্রি করে আপনার বাবার চিকিৎসা করতে হবে। তার আগে টিএনসি প্রোডাক্ট খাইয়ে নেন যেন ক্যান্সার না হয়, যেন ডায়াবেটিস না হয়। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমি অনেক আগে একটা বই পড়েছিলাম, যে দেশের মানুষ যত বেশি সবজি খায় ওই দেশের মানুষ তত বেশি দীর্ঘায়ু লাভ করে। আমি চিন্তা করলাম সবজি খাওয়ার সাথে
বেশি দিন বাচ্চার সম্পর্কটা কি, পরে দেখলাম আসলে যে সবজি যখন খায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, তাদের অনেক রোগ থেকে তারা নিজেকে সেভ করতে পারে, তারা অনেক রোগ থেকে নিজেকে সেভ করতে পারে এবং তারা দীর্ঘায়ু লাভ করে। আর বাংলাদেশের মানুষ আমরা বাবা মা যখন আমাদেরকে অনার্স মাস্টার্স পাস করায় তখন আমরা স্ট্রোক করে মারা যাচ্ছি। বাবা মার সম্পদ নষ্ট করে আমরা মারা গেলাম, সম্পদ অর্জন করার আর সুযোগ পেলাম না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব এই যে স্বাস্থ্য সুরক্ষার জন্য টিএনসি যে প্রোডাক্টগুলা বর্তমানের জন্য এই প্রোডাক্টগুলো আরো একবারে মানে ফরজ হয়ে গেছে প্রোডাক্টগুলো ইউজ করা আমাদের জন্য। কারণ এই প্রোডাক্টগুলো ছাড়া, কারণ আমরা যে খাবারে খাচ্ছি খাবারে ভেজাল। আপনি যে ফল খেয়ে আপনি শক্তি বৃদ্ধি করবেন ওই পরে ভেজাল। আপনি যে দুধ খাবেন দুধে ভেজাল। দুধ আর এখন গরু দেয় না, মানুষও দুধ দিচ্ছে। মানুষের তৈরি শ্যাম্পু দিয়ে তৈরি দুধ খাচ্ছি আমরা, প্লাস্টিক দিয়ে দুধ তৈরি করা হচ্ছে। এখন এই খবরগুলো শুনলে নিজের গা শিউরে ওঠে যে কিভাবে। মাঝে মধ্যে গ্রামে বিভিন্ন জায়গা থেকে আমি বাসায় দুধ আনাই, কারণ এই যে দুধ রোজ করি যে দুধ, 5 লিটার দুধ যদি আমরা চুলায় বসাই 5 লিটারকে মনে করেন হাফ লিটার বানাইলেও এটা দুধটা গাঢ় হচ্ছে না, ওই আমাদের আগের যে দুধ ওই ফ্লেভার এখন পাওয়া যাচ্ছে না। তাহলে প্রতিনিয়ত আমরা ভেজাল খাবার খাচ্ছি। তাহলে প্রিভেনশন ছাড়া এই বিভিন্ন রোগ, এখন তো আসছে করোনা, এখন শুনতেছি আবার নাকি কি আসতেছে, এরকম অনেক অসংখ্য ভাইরাস আসবে। যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে চান, আপনার সম্পদকে আপনি নিরাপদে রাখতে চান, কিন্তু আপনি বাইরে ফেলে রাখছেন। কেমন? আপনার হার্ট, কিডনি, লিভার, লাং ওগুলোকে আপনাকে সেভ করতে হবে। এগুলো সম্পদ আমাদের দেহের ভিতরে, কোটি কোটি টাকার সম্পদ এগুলা। এবং আমরা যেসব রোগে আক্রান্ত হচ্ছি তার প্রথম সোশ্যাল কন্ডিশন 10%। এই কারণে আমরা সামাজিক ব্যাধি, সামাজিক কারণে আমরা 10% রোগে আক্রান্ত হচ্ছি এবং বিভিন্ন ঔষধের সাইড এফেক্টের কারণে আমরা 8%, তারপরে আমাদের পরিবেশগত কারণে 7%, বংশগত কারণে আমরা 15% রোগে আক্রান্ত হচ্ছি এবং খাদ্যের কারণে লাইফস্টাইল ডিজিজ হলো আমাদের 60%। আমাদের বদ অভ্যাসের কারণে আমরা রোগে আক্রান্ত হচ্ছি 60%। যা পাই তাই খাই। অনেকে বলে আমি যা পাই তাই খাই, আমি সব খাই। আরে বাবা, সব খানা না, বুঝতে হবে। সো আমি যেটা বলবো যে এই যে বিভিন্ন রোগের কারণ, এখান থেকে টিএনসি যখন আপনি একটা ইউজ করবেন, এই যে আজকে কথাগুলো শুনছেন, এখান থেকে কিন্তু আপনি অনেক বেশি, আপনি টিএনসি না করলেও কিন্তু আপনি সচেতন হবেন যদি মানুষ হয়ে থাকেন। শয়তান পরিবর্তন হবে না, মানুষ পরিবর্তন হবে। কিছু মানুষকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, তার পরিবর্তন হবে না। যার পরিবর্তনের ইচ্ছা আছে তার পরিবর্তন অবশ্যই হবে। তা আমি বলতে চাচ্ছি যেটা লাইফস্টাইল ডিজিজ, আগে আমার এই জায়গাটা পরিবর্তন করতে হবে, মানসিকতা পরিবর্তন করতে হবে। সুস্থ চিন্তা থাকলেই সুস্থ মন হবে, সুস্থ মন উপহার দিবে আপনাকে একটা সুস্থ দেহ। অনেকের মনে ঘুম আসতেছে, কথাগুলোকে একটু এনজয় করতে হবে। অনেকে হা করে এরকম ঘুমাচ্ছেন, এরকম করলে কিন্তু হবে না। আমার কথাগুলো মেনে নিবে, মেনে নিলে হবে না, মনে নিতে হবে কথাগুলোকে, এবং পরিবর্তনের উদ্দেশ্যে আপনাকে কথাগুলো শুনতে হবে। এরকম হা করে মনে যেন ঘুম ধরছে, আমি কিন্তু সবার চেহারা দেখতে পাচ্ছি। তাহলে এই প্রোগ্রামগুলো করার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হতো, কিন্তু আজকে আমরা ঘরে বসে প্রোগ্রামগুলো করতে পারছি। আমি বলবো এই প্রোগ্রাম করার পর আপনি ঝাঁপিয়ে পড়েন, আমি আপনাদের সাথে আছি, আমরা লিডার আপনার সাথে আছি, আপনার সফলতা আসবে। তবে আপনার ন্যূনতম 1% ঝুঁকি নেই। আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে। প্রয়োজন আমরা কন্ডিশনে প্রোডাক্ট পাঠাবো আপনাকে। আপনার কি কি প্রোডাক্ট লাগবে আপনি অর্ডার করবেন, আমরা পাঠাবো, আপনি টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন। একবারে 0% রিস্ক, কোনো রিস্ক নাই, কারণ এই অনলাইন আমাদেরকে আরো সহজ করে দিয়েছে বিজনেস। সো আমাদেরকে বুঝতে হবে যে টিএনসি চমৎকার একটা প্ল্যাটফর্ম। তারপরে আছে আমাদের যে হেলথ কনসেপ্ট, আমাদের হেলথ কনসেপ্টে প্রথম ক্লিনজিং। যেমন আপনার একটা মোটর বাইক যদি থাকে, এটাকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এটা দীর্ঘদিন নতুনের মতো দেখা যাবে। আপনার সেলাই মেশিন আছে, সেলাই মেশিনে যদি আপনি পরিষ্কার করে রাখেন, সার্ভিসিং করে রাখেন, এটা দীর্ঘদিন আপনাকে ভালো সার্ভিস দিবে। সেম ভাবে আমাদের দেহটাকে মাঝে মধ্যে একটু পরিষ্কার করা দরকার আছে। ক্লিনজিং দেন, যেটা লাগবে হলো রিপ্লেনিশিং, প্রতিস্থাপন করেন যে ঘাটতি আছে। আপনার মোটরসাইকেলটা পরিষ্কার রাখছেন, কিন্তু মোটরসাইকেলে দুইটা নাট পড়ে গেছে, আর নাট যদি আপনি সময় মতো না পাল্টান, হায় রে ঘুম। এখানে আলোচনা শুনতে যদি ঘুম আসে তাহলে কিভাবে হবে। তাই যেটা বলছিলাম যে আপনি ওই মোটরসাইকেল দুইটা নাট পড়ে গেছে, নাট দুটাকে আপনার রিপ্লেস করতে হবে। আর যদি নাট দুটাকে রিপ্লেস না করেন তো কি হবে, আপনি একদিকে যাবেন, আপনার মোটর বাইক আরেক দিকে যাবে। বললাম না, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অপরচুনিটি আসে, কেউ অপরচুনিটিকে কাজে লাগায়, কেউ কাজে লাগায় না। আজকে আপনার সামনে একটা অপরচুনিটি উপস্থাপন করা হচ্ছে, যেটা আপনার জীবনমান পরিবর্তন করার জন্য যথেষ্ট। অনেকে জীবনে অনেক কিছু করে, আমি অনেক কিছু করার দরকার নেই, শুধু একটা করেন টিএনসি। অনলি 5 ইয়ার্স ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্যামিলি অলসো। অনলি 5 ইয়ার্স। 5 ইয়ার্স সততার সাথে কাজ করেন। এই যুগে আপনি এই মোবাইল, এই ডিভাইস দিয়ে কথা বলতে পারবেন, সারা পৃথিবীতে কথা বলতে পারবেন, কিন্তু একদিন সম্ভব ছিল না। এটা হলো যোগাযোগের জগতে একটা আধুনিক পদ্ধতি, আর ব্যবসার জগতে আধুনিক পদ্ধতি, এটার নাম হলো টিএনসি, টিএনসি এন্ড টিএনসি।
বিশ্বাস করলে ভালো, না করলে আরো ভালো, কারণ শয়তানকে বিশ্বাস করানো যাবে না। যে বিশ্বাস করতে চায় তাকে বিশ্বাস করানো যাবে। তাহলে অ্যাট ফার্স্ট যেটা বলছিলাম, ক্লিনজিং কি, ক্লিনজিং, দেন রিপ্লেনিশিং, প্রতিস্থাপন করেন যে ঘাটতি আছে। তারপরে যেটা আপনাকে করতে হবে, স্ট্রেংথেনিং, শক্তিশালী করেন আপনার হার্ট, কিডনি, লিভার, লাং, প্রত্যেকটা অর্গানকে শক্তিশালী করার জন্য প্রোডাক্ট আছে। আমি এইখানেই কথা বলে দিচ্ছি, আমি প্রোডাক্টের উপর তেমন কথা বলবো না আপনাদেরকে, প্রোডাক্টের ছবিগুলো দেখাবো শুধু। তারপরে আছে আমাদের ব্যালেন্সিং সিজের প্রোডাক্ট, ভারসাম্য তৈরি করার জন্য। এই যে আপনি মোবাইল ব্যবহার করতেছেন, এটা কিন্তু রেডিয়েশন আছে, এই জন্য আমাদের কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা ব্যবহারের মধ্যে দিয়ে আপনি সারাদিনে যে রেডিয়েশন নিলেন, আপনি রাস্তাঘাটে, অফিস আদালতে যেখানে যাচ্ছেন, আজকে আমরা রেডিয়েশনের ফ্যাক্টরিতে আছি। এই যে এক জায়গায় 5 জন বসে আছেন, ওইখানে হয়তো 5 দোকানে 10টা মোবাইল আছে, অথবা 7টা মোবাইল আছে, অথবা ন্যূনতম 5টা মোবাইল আছে। ওই 5টা মোবাইলের রেডিয়েশন কিন্তু আপনার ওই রুমের ভিতরে আছে। এক জায়গায় 10 জন বসে আছেন, ওইখানে 10টা মোবাইলের রেডিয়েশন আছে। আর যখনই আপনি আমাদের কিছু ইকুইপমেন্ট আছে এগুলো ব্যবহার করবেন, তখন আপনার এই রেডিয়েশনটা আপনি ওই যে রিফ্রেশ হয়ে যাবে, যেমন আমরা কম্পিউটার চালাই ফাঁকে ফাঁকে রিফ্রেশ করি, এটা আপনার ব্রেনকে, আপনার বডিটাকে রিফ্রেশ করে দিবে, আপনি নতুন করে কাজ করার শক্তি পাবেন। যে ক্ষতিটা হওয়ার কথা ছিল, ক্ষতিটা থেকে সে আপনাকে সেভ করবে। তাহলে 4টা সিজের প্রোডাক্ট আছে আমাদের, ক্লিনজিং, রিপ্লেনিশিং, স্ট্রেংথেনিং এন্ড ব্যালেন্সিং। তারপর প্রথমত আমাদের যে ক্লিনজিং সিজের যে প্রোডাক্টগুলো, দেখেন এখানে অনেকগুলো অর্গান দেখা যাচ্ছে ছবিতে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অর্গান, হার্ট, কিডনি, লিভার, হ্যাঁ, এবং আমাদের রক্ত নদীগুলোর মধ্যে দেখেন আমাদের চর্বি জমে আছে। এভাবে জমে জমে কিন্তু ব্লকেজ তৈরি হয়। এটা ব্রেনে হতে পারে, আপনার বডির হার্টে হতে পারে, বিভিন্ন অর্গানে হতে পারে। এই টোটাল বডিটাকে, অর্থাৎ আপনার দেহের ভিতরে যে রক্ত নদীগুলো আছে, এই রক্ত নদীগুলাকে পরিষ্কার রাখবে। যেমন এই আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র সাহেব কি করে মাঝে মধ্যে ড্রেন গুলাকে পরিষ্কার রাখে, তা না হলে কিন্তু শহরে বৃষ্টি হলেই পানি জমে যায়। এটা শহর আর বোঝা যায় না, মনে হয় যেন অনেক সময় নৌকো চলে। তা আজকে যখন আমাদের মেয়র সাহেব যখন এগুলো পরিষ্কার রাখছে, এখন কিন্তু কুমিল্লাতে এই পরিবেশটা এখন আর হচ্ছে না, আগের মতো সেই জলাবদ্ধতা এখন নেই। তাহলে সেইম ভাবে আপনার দেহের ভিতরের এই যে ক্লিনজিং সিরিজের যে প্রোডাক্ট গুলো আছে, আমাদের অ্যান্টিলিপ টি আছে, আমাদের অ্যাংটং টি আছে, আমাদের আছে স্লিমিং টি, আমাদের আছে সিটুসান, এগুলা ব্যবহারের মধ্যে দিয়ে এগুলা ব্যবহারের মধ্যে দিয়ে আপনি কি করতে পারেন, আপনার দেহের এই অর্গানগুলোকে আপনি পরিষ্কার রাখতে পারেন, ক্লিনজিং করতে পারেন। আশা করি এই প্রোডাক্টগুলো প্রত্যেকেরই দরকার এবং প্রত্যেকে ইউজ করবেন। যারা আলোচনা শুনছেন তারা প্রোডাক্ট গুলা, কারণ আমার বিশ্বাস তারা প্রত্যেকে বিবেকবান মানুষ, কারণ চয়েস না হলে আপনি এখানে আসতেন না। যেহেতু আসছেন, আপনার ভিতরে ভালো মানসিকতা আছে, আপনি ভালো কিছু করতে পারবেন। এই জন্য যেটা হচ্ছে, আপনাকে এখন সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দিতে হবে, কারণ এখানে হারানোর কিছু নাই, তবে পাওয়ার আছে অনেক কিছু। কারণ আপনি যত টাকা দিবেন অত টাকা প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট গুলো আপনি সাথে সাথে পেয়ে যাবেন, এই প্রোডাক্ট আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তাহলে আমাদের প্রথম ছিল আমাদের অ্যান্টিলিপ টি আছে, আমাদের আছে স্লিমিং টি আছে, আমাদের সিটুসান। এই প্রোডাক্টগুলো, যদিও টিএনসি ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো পরিষ্কারের জন্য কাজ করে, তবে স্পেশালি এই প্রোডাক্টগুলো পরিষ্কার করার জন্য কাজ করবে আপনার দেহের ভিতরে। অর্থাৎ এই প্রোডাক্টগুলোকে আপনি দেহের ভিতরের মেয়র বলতে পারেন, সিটি কর্পোরেশনের মেয়র বলতে পারেন, যেটা হলো আপনার দেহের ভিতরগুলো পরিষ্কার করে দিবে, টক্সিন গুলোকে বের করে দিবে। আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খাচ্ছি, দেখেন প্রত্যেকটা খাবারে ভেজাল আছে, আর এই ভেজাল আমার দেহের ভিতরে ঢুকতেছে, আমার অর্গান গুলোকে খারাপ করে দিচ্ছে। তাহলে আপনি কি করবেন, এই টক্সিন গুলোকে রিমুভ করার জন্য, সরাই দেওয়ার জন্য, বাইর করার জন্য পায়খানা প্রস্রাবের সাথে আমাদের এই ক্লিনিং প্রোডাক্ট গুলো আপনি ইউজ করতে পারেন। এই যে আমি চা গুলোর কথা বলছি, এগুলো কিন্তু আমাদের দেশে যে চা পাওয়া যাচ্ছে ওই চা না, এটা হলো। তাহলে বিষয় হচ্ছে যে এই যে প্রোডাক্টগুলা আমাদের যে এই যে প্রোডাক্টগুলোর কথা বললাম, এই প্রোডাক্টগুলো ব্যবহারের মধ্য দিয়ে প্রোডাক্টগুলো ব্যবহারের মধ্য দিয়ে আপনি আপনার এই অর্গানগুলোকে আপনি সুস্থ রাখতে পারেন, পরিষ্কার রাখতে পারেন। এবং এই চা গুলো আমরা যে চা খাই, দুধ চিনি দিয়ে অবশ্যই খাওয়া যাবে না, এগুলা শুধু লিগারটা আপনি খাবেন। খাওয়ার বিধিগুলো আমাদের প্রোফাইল, যখন আপনি কাজ শুরু করবেন, প্রোফাইলে লেখা আছে কিভাবে খেতে হবে। তারপরে আছে আমাদের স্ট্রেংথেনিং সিজের প্রোডাক্ট, শক্তিশালী করার জন্য। কাকে শক্তিশালী করব, আপনাদের যে এই যে প্রথম রিপ্লেনিশিং সিজের প্রোডাক্ট প্রতিস্থাপন করবেন। কি প্রতিস্থাপন, আপনাদের ছবিতে দেখতেছি চমৎকার একটা হাড়ের গঠন। আসলে এই হাড় যদি আমাদের বডি থেকে সরিয়ে ফেলা হয়, তাহলে দেখেন আপনার অবস্থাটা কি হবে। মাথার উপরের যে এই যে খুলিটা আছে, এটা যদি সরাই ফেলা হয়, আর এরকম মগজ নিয়ে যদি হাঁটেন, তাহলে কিন্তু আপনার রোদ্রের তাপে মগজটা গলে যাবে। তার মানে হচ্ছে এই যে উপরে একটা শেড দিয়ে রেখেছে, এই যে এটা টোটালি তৈরি হচ্ছে ক্যালসিয়াম দিয়ে, আর ক্যালসিয়ামের অভাবে আপনার হাড়ের যে স্বাভাবিক গঠনটা থাকবে না। এই ক্যালসিয়ামটাকে আপনাকে রিপ্লেস করতে হবে, যেটা আপনার শরীরের যে হাড়ের গঠনটাকে স্বাভাবিক রাখবে। এবং আপনাদের এই যে ব্রেন শেড যেটা আছে আমাদের, ওইটার জন্য আমাদের চমৎকার যে লেসিথিন পাউডার, এবং আমাদের বাচ্চাদের জন্য আছে চিলড্রেন ক্যালসিয়াম। এরকম কয়েক ধরনের ক্যালসিয়াম আছে, যেগুলো ডায়াবেটিস
যারা আক্রান্ত তাদের জন্য স্পেশালি একটা ক্যালসিয়াম তৈরি করা হয়েছে, যে ক্যালসিয়ামটা ব্যবহারের মধ্য দিয়ে সে ক্যালসিয়ামের যে ঘাটতিজনিত বা ক্যালসিয়ামের অভাবে যে 120 ধরনের রোগ হতে পারে, এই রোগ থেকে সে নিজেকে সেভ করতে পারবে। পাশাপাশি এটাকে সুগার ফ্রি করে তৈরি করা হয়েছে। তারপর আছে আমাদের লেসিথিন, যেটা বয়স্কদের জন্য বিশেষ করে এই লেসিথিনটা, এবং অন্যরাও খেতে পারে যারা, যেটাকে আমি বলি ব্রেন টনিক হিসাবে কাজ করে, যাদের স্মরণ শক্তি কম, এক ছেলের নাম বলতে যে আরেক ছেলের নাম বলে ফেলে। অনেক ছাত্র সারাদিন লেখাপড়া করে পরীক্ষার হলে গেলে সব ভুলে যায়। এই তাদের জন্য আপনারা এই লেসিথিন প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। তারপর আছে আমাদের যেটা হলো ক্যালসিয়াম, যে সুপার ক্যালসিয়াম উইথ লেসিথিন। তারপরে আছে আমাদের আরেকটা ক্যালসিয়াম যেটা হলো ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য। তাহলে এই প্রোডাক্টগুলো বাচ্চাদের স্বাভাবিক গ্রোথ এবং স্বাভাবিক যে তাদের যে গঠনটা, দাঁত বলেন বা তাদের যে বডি গঠনের জন্য ক্যালসিয়ামের ভূমিকা কিন্তু অপরিসীম। এক্ষেত্রে আমরা এই জিনিসগুলো অবশ্যই ব্যবহার করতে পারি এবং আমাদের পরিবার, ভবিষ্যৎ বংশধর তাদের জন্য ক্যালসিয়ামগুলো। তারপরে আছে আমাদের প্রাপ্তবয়স্কদের জন্য নিউট্রিয়েন্ট হাই ক্যালসিয়াম, নিউট্রিয়েন্ট হাই ক্যালসিয়াম বা সুপার ক্যালসিয়াম ক্যালসিয়াম পাউডার, এটা ব্যবহার করতে পারি। তারপর আছে আমাদের জিঙ্ক। জিঙ্কের অভাবে আমাদের অনেক রোগ হতে পারে, এবং জিঙ্কের যেখানে 18 ধরনের এনজাইম আছে, যেটা আপনি আমাদের যে স্বাভাবিক গ্রোথের জন্য যে জিঙ্ক কিন্তু অনেক ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমাদের জিঙ্কটা নিতে হবে। অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না যদি জিঙ্কের অভাব হয়। অনেকে জিঙ্কের অভাব থাকার কারণে বিভিন্ন ওষুধ তাকে ধরে না। অনেক ডাক্তার দেখিয়েছে তার কোনো ওষুধ, তার এক্ষেত্রে আপনি আগে জিঙ্কটা খেয়ে নেন, দেখবেন আপনার যে ওষুধ খাচ্ছেন তখন ওষুধে খুব দ্রুত আপনার বডিতে কাজ করবে। এবং একটা বাচ্চার স্বাভাবিক গ্রোথ হচ্ছে না, এই গ্রোথের জন্য আপনি জিঙ্কটা নিতে পারেন। অনেকের ঘন ঘন পাতলা পায়খানা বিভিন্ন প্রবলেম গুলো হয়, আপনি জিঙ্কটা ব্যবহার করতে পারেন। তারপর আমাদের কোডিকপি আছে প্রোডাক্টটা, যেটা হলো আমাদের অনেক সময় কাজ করতে করতে আমরা অনেকটা ক্লান্তি হয়ে যায়, ক্লান্তি চলে আসে আমাদের মধ্যে, তাহলে আমরা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারি আমাদের ক্লান্তি দূর করার জন্য। এরকম ভাবে আমাদের অসংখ্য প্রোডাক্ট আছে। তারপর আছে আমাদের যে প্রোডাক্টটা আছে আমাদের আহ শক্তিশালীকরণের জন্য যে প্রোডাক্টগুলো আছে আমাদের, আমাদের যে অর্গানগুলো আছে, চমৎকার কিছু যে অর্গান আছে আমাদের, এই অর্গানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের প্রথমত আমরা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের স্পিরুলিনা, যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে শক্তিশালী, অর্থাৎ আমাদের হজম যন্ত্রটাকে শক্তিশালী করবে। যদি আপনার হজম যন্ত্র ভালো থাকে, আপনি যেটা খাবেন ঠিকভাবে যদি হজম হয়, তাহলে গ্যাস্ট্রিক আলসার এগুলো থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন। এবং চমৎকার বিষয় হলো এটা হলো এটা আপনাকে ক্যান্সার প্রতিরোধও কাজ করবে এইটা। তারপর আছে আমাদের সিটুসান, যেটা আপনার লিভারটাকে শক্তিশালী করবে, আপনার লিভারটাকে শক্তিশালী করবে এবং আপনার প্যানক্রিয়াসকে শক্তিশালী করবে, অর্থাৎ ফিউচারে আপনি ডায়াবেটিস আক্রান্ত হবেন না এবং লিভারের যে যাবতীয় সমস্যাগুলো থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন। আবার বলছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা উত্তম। আমি আগে বলছিলাম যে সিটুসান ক্লিনজিং এর কাজ করে, এবং পাশাপাশি স্পেশালি আপনার লিভার এবং প্যানক্রিয়াস। আপনারা ছবিতে পাশে দেখতেছেন অ্যানিমেশন দেখতেছেন কিছু অর্গানের, যে অর্গানের অ্যানিমেশন গুলা আপনারা দেখতেছেন, এখানে বিভিন্ন এই অর্গান গুলার জন্য এই প্রোডাক্ট গুলা চমৎকার এক্সিলেন্ট কাজ করে। তারপর আছে আমাদের গ্র্যাফ এক্সট্রা, যেটা হলো হার্টের জন্য কাজ করে, আপনার হার্টকে শক্তিশালী করবে। এখানে আমরা আজকে যারা কথাগুলো শুনতেছেন, অসংখ্য লোক আজকের এই কথা শুনছেন, তাহলে এই যে আপনারা কথাগুলো শুনছেন, এই যে হার্ট আছে আপনার, আপনাকে যদি বলি আপনি 10 মিনিট আপনি রান করেন, আপনি পারবেন না। 5 মিনিট দৌড় দিয়ে বলবেন স্যার একটু দাঁড়ান, কারণ হার্ট ঠিক নেই। অথচ যারা বিভিন্ন খেলোয়াড় ফুটবল খেলছে তারা কিন্তু টানা 90 মিনিট দৌড়াচ্ছে, তাদের প্রবলেম হচ্ছে না। এই জন্য আমাদের গ্যাপ এক্সট্রা আপনাকে চমৎকার ভাবে আপনার হার্টের জন্য কাজ করবে। এরকম ভাবে আমাদের আরো প্রোডাক্ট আছে, আমাদের যে ক্যাপসুলটা আছে, আমাদের যেটা জিংনেমা আছে, আমাদের সেল রেজুমিনেশন আছে, তারপরে যে তারপরে জিংনেমা, তারপর আছে আমাদের কোডিসেপস, যেটা আপনার কিডনির জন্য কাজ করবে, আপনার কিডনিটাকে সুরক্ষা রাখবে। এবং এই কোডিসেপস বর্তমানে করোনার সংকটের জন্য কোডিসেপস হলো এক্সিলেন্ট একটা প্রোডাক্ট। কারণ করোনায় তারাই আক্রান্ত হয়ে মারা যাচ্ছে যাদের ফুসফুসের সমস্যা আছে, লাংয়ের সমস্যা আছে, যাদের শ্বাসকষ্ট আছে, যাদের কিডনির সমস্যা আছে। এই জন্য আমি বলবো আমাদের সম্মানিত ডিস্ট্রিবিউটার আছেন, যারা অতিথিবৃন্দ আছেন, এই কোডিসেপটা আপনি 3 মাস খেয়ে ফেলেন, কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং আপনার স্পেশালি যে আপনার লাং এবং আপনার কিডনিকে সুরক্ষা করবে এই কোডিসেপ, এবং টোটাল রেচন তন্ত্রকে শক্তিশালী করবে আমাদের এই কোডিসেপস ক্যাপসুলটা। এবং কোডিসেপস ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হওয়ার কারণে এটা আপনার ক্যান্সার প্রতিরোধও কাজ করবে। এই প্রোডাক্টটা যারা বছরে 3 মাস খাবেন তারা ভবিষ্যতে হয়তো ক্যান্সার হবে না, কারণ এটা ক্যান্সার প্রতিরোধে কাজ করছে। তারপর জিংনেমা বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য, যারা ডায়াবেটিস আক্রান্ত হয়ে গেছেন তারা এটা ব্যবহার করতে পারেন। তারপর আছে আমাদের ব্যালেন্সিন সিরিজের অনেকগুলো প্রোডাক্ট আছে, আমাদের টিএনসি ব্যাসলাইট আছে, এটা দেখতে অনেক স্মার্ট, আপনি ব্যবহার করতে পারেন, যে রেডিয়েশন থেকে আপনি নিজেকে সেভ করবেন। তারপরে আছে আমাদের মাল্টিফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাস, এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। তারপর আছে আমাদের বিসিএম ব্লাড সার্কুলেটরি মেজার মেশিন, যেটা টোটাল বডিতে ব্লাড সার্কুলেশনকে নিশ্চিত করবে এবং রক্ত চলাচলটাকে স্বাভাবিক করবে। একটা মানুষ বেঁচে আছে না মরে গেছে বোঝা যায় তার ব্লাড সার্কুলেশন ঠিক আছে কিনা। আর ব্লাডের মাধ্যমে টোটাল বডিতে আপনার খাদ্য রস, খাদ্য করা সব পৌঁছতে, অক্সিজেন পৌঁছতেছে ব্লাডের মাধ্যমে। শুধু সেই ব্লাড যদি ঠিকভাবে সার্কুলেশন না হয় তাহলে আপনি বিভিন্ন রোগে খুব দ্রুত আক্রান্ত হয়ে যাবেন। আর সুন্দর হাসির জন্য আসলে হাসি দিয়ে কথা বলা সুন্নত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে কথা বলতেন সবার সাথে, তাহলে এই হাসির জন্য, সুন্দর হাসির জন্য আমাদের সুন্দর একটা প্রোডাক্ট যে টিএনসির যে টুথপেস্ট আছে। এরকম আসলে আমি অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, এর বাহিরেও অনেকগুলো প্রোডাক্ট
আছে। আমি খুব দ্রুত কথাগুলো বলছি কারণ আমাদের হাতে সময় কম। কারণ আজকে জুমার দিন আমাদেরকে নামাজে যেতে হবে। তারপর আছে আমাদের স্যানিটারি ন্যাপকিন আমাদের বিশেষ করে আমাদের মা বোনদের জন্য। আজকে বাংলাদেশে মেক্সিমাম মহিলারা এই জরায়ুতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তার অন্যতম কারণ হলো অস্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন। আমরা অনেক সময় আপনারা যে যার মাধ্যমে আছেন তার সাথে যদি বসেন আপনাকে এই প্রোডাক্ট গুলা ডেমো তারা দেখাবে। এই প্রোডাক্ট গুলা ডেমো গুলা দেখে আপনি সিদ্ধান্ত নেওয়াটা আরো সহজ হবে। এজন্য মা বোনদের জন্য এক্সিলেন্ট একটা প্রোডাক্ট হলো আমাদের এই যে স্যানিটারি টিএনসি যে স্যানিটারি ন্যাপকিন আছে এই প্রোডাক্ট গুলো এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আসেন কেন আমরা এই কাজটা করব? কারণ টিএনসি এটা একটা এই কোম্পানির সাথে আমরা কেন কাজ করব? প্রথমত আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য। বাংলাদেশের সবচেয়ে এক্সিলেন্ট এর চেয়ে ভালো প্রোডাক্ট কোথাও নেই। এক্সিলেন্ট প্রোডাক্ট টিএনসি মার্কেট এবং আমাদের এই প্রোডাক্ট গুলো সম্পূর্ণ ন্যাচারাল। এগুলোর কোনো সাইড এফেক্ট নেই। আমাদের এই দেহটা হলো সম্পূর্ণ প্রাকৃতিক এবং এই প্রাকৃতিক সম্পদটাকে সুস্থ রাখার জন্য মহান আল্লাহ তাআলা সব সমাধান এই প্রাকৃতি দিয়ে রেখেছেন। আর এই কোম্পানিটা হলো একটা রেপিড গ্রোইং একটা কোম্পানি, খুব দ্রুতগামী একটা কোম্পানি, যেটা দ্রুত বিশ্বের 190টারও বেশি দেশে ব্যবসাটাকে সম্প্রসারণ করেছে মাত্র 26 বছরে। তারপরে যেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট গুলো সম্পূর্ণ ন্যাচারাল এবং এখানে শুরু করার জন্য তেমন কোনো পুঁজি প্রয়োজন নাই। জাস্ট কিছু প্রোডাক্ট আপনার এই দেহটার জন্য আপনি ইউজ করবেন। ইউজ করার পর আপনি যে প্রোডাক্টটা কিনলেন, কেনার সাথে যে একটা রিসিপ্টটা পাইলেন, ওই রিসিপ্টটার কারণে আপনি এখানে একটা ডিসকাউন্ট কার্ড পেয়ে যাবেন, মেম্বারশিপ কার্ড পেয়ে যাবেন। ওই কার্ডের মাধ্যমে মেম্বারশিপ হওয়ার কারণে এখান থেকে আপনি একটা বেনিফিট পাওয়ার একটা সুযোগ পাবেন। কারণ যখনই আপনি কনজিউমার থেকে মেম্বার হয়ে যাবেন, আপনি যখন আমাদের এখানে কনজিউমার হবেন সাথে সাথে আপনি হয়ে যাবেন মেম্বার। আর মেম্বার হয়ে যাওয়ার পরেই এখানে আপনি একটা ডিলার হওয়ার সুযোগ পেয়ে যাবেন। কারণ আপনি যখন মেম্বার হয়ে যাবেন, আপনি যখন প্রোডাক্টগুলো ইউজ করবেন, যখন আপনি বেনিফিট পাবেন, এই বেনিফিট গুলো অবশ্যই আপনি কারো না কারোর সাথে শেয়ার করবেন। কারণ আমাদের মানুষের একটা চরিত্র আছে, আমরা কোনো বিষয়ে ভালো বেনিফিট পাইলে ওইটা আমরা মানুষের কাছে প্রচার করি খুব দ্রুত। খারাপ পাইলেও প্রচার করি, ভালো পাইলেও প্রচার করি। খারাপ হলে খারাপটা প্রচার করি, ভালো হলে ভালোটা প্রচার করি। খারাপটা যখন প্রচার করেন তখন খারাপ হয়, ভালোটা প্রচার করলে ভালো হয়। এই যে ভালো জিনিসগুলো যখন প্রচার করবেন তখন আপনার মাধ্যমে অনেক মানুষ জানবে, জানার কারণে তারাও ওই কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করবে। আর তাদের এই যে প্রোডাক্টটা আপনি প্রচার করলেন তার মানে আপনি ডিস্ট্রিবিউটর ভূমিকা পালন করলেন। আপনার মাধ্যমে কেউ যখন প্রোডাক্ট নিল তার মানে আপনি ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন। যখন আপনার মাধ্যমে কেউ প্রোডাক্ট পারচেজ করবে আপনার রেফারেন্সে, তখন আপনি কিন্তু আর মেম্বার নাই, তখন আপনি হয়ে গেলেন আমাদের সম্মানিত ডিস্ট্রিবিউটর। আর তখন আপনি অবশ্যই বোনাস পাবেন। যে ডিস্ট্রিবিউটর হবেন সে 1000% গ্যারান্টি সে বোনাস পাবেন। মেম্বার হলে বোনাস পাবেন না, মেম্বার হলে ডিস্ট্রিবিউটর হওয়ার সুযোগ পাবেন। কারণ মেম্বার থেকে আগে কনজিউমার, কনজিউমার থেকে মেম্বার, মেম্বার থেকে হলে আপনি আমাদের সম্মানিত ডিস্ট্রিবিউটর। আর যিনি ডিস্ট্রিবিউট করে উনি ডিস্ট্রিবিউটর, অর্থাৎ ডিস্ট্রিবিউট করবেন কি আপনি ইনফরমেশন। আর আপনার ইনফরমেশন পেয়ে যখন কেউ এখান থেকে প্রোডাক্ট পারচেজ করবে তখন আপনি এখান থেকে কমিশন পাবেন, এক্সিলেন্ট একটা কমিশন পাবেন। তবে এখানে শুরু করার জন্য আবারও বলছি, 1টি টাকারও পুঁজির প্রয়োজন না, জাস্ট আপনি আপনার দেহের জন্য কিছু প্রোডাক্ট ইউজ করবেন। আশা করি আজকে অডিয়েন্স, আজকে এই প্রোগ্রামে যারা শুনছেন আমার কথাগুলা, তারা প্রত্যেকে প্রোডাক্টগুলো ইউজ করবেন। কারণ আপনারা সবাই স্বাস্থ্য সচেতন আমি বিশ্বাস করি। আর বর্তমানে যে ক্রাইসিস, এইখান থেকে বাঁচার জন্য, উত্তোলন হওয়ার জন্য আমাদের এই প্রোডাক্টের কোনো বিকল্প নেই। তারপরে যেটা হচ্ছে যে আমি নেক্সট টাইম বলবো যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবেন। আপনি ঘরে বসে বিজনেসটা করতে পারবেন। কিন্তু শুরুতে কাইমুন্সি শেয়ার করছিল যেটা হোম বেস বিজনেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং নো রিস্ক। কেন রিস্ক নেই? আজকে দেখেন ট্রেডিশনালি যে আমি আজকে একটা মার্কেটে বসে আছি, আজকে 2 মাস টোটাল মার্কেট বন্ধ। ওদিকে এক জুতা ব্যবসায়ীকে আমাকে বললো যে তার দোকানে যত জুতা আছে মিনিমাম 15 থেকে 20 লাখ টাকা মাল আছে তার দোকানে। বললো যে 70% জুতার ভিতরে, চামড়ার ভিতরে কি হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে, বিভিন্ন রকম শ্যাওলা পড়ে যাচ্ছে, জুতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ দোকান বন্ধ আজকে 2-2.5 মাস। তাহলে 100% ঝুঁকি আছে। কিন্তু ওই মুহূর্তে আমরা বলতেছি আসো তোমাদেরকে ব্যবসা, এই মুহূর্তে টিএনসি বিজনেস আরো ভালো হবে। কারণ মানুষ এখন কর্মহারা, মানুষ এখন দিশেহারা। আর এই মুহূর্তে যারা আগে সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার এলাকা থেকে যদি আপনি আগে সিদ্ধান্ত নেন, এর পরবর্তীতে আপনার টিমে যারা আসবে, আপনার টিমে আসবে, তারা আপনার পরে আসবে। তো আগে আসলে আগে পাবেন, পরে আসলে পরে পাবেন। দোকান বরাদ্দ চলতেছে টিএনসিতে। হ্যাঁ, তবে এখানে কোনো পুঁজি বিনিয়োগ করতে হবে না আপনাদেরকে। শুধু জাস্ট আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করবেন। তারপরে আছে আমাদের এই বিজনেস, এটা একটা ওন বিজনেস, আপনার নিজস্ব একটা ব্যবসা। এখানে আপনি আপনার বস না কেউ না। আপনি যত সুন্দরভাবে বিজনেসটাকে পরিচালনা করতে পারবেন তত বেশি বেনিফিট আপনি এখান থেকে নিতে পারবেন। এবং এটা কোনো বাউন্ডারিজ নাই। আপনি শুরু করেছেন বিজনেসটা কোত্থেকে? ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন। বিজনেস কুমিল্লাতে শুরু, সারা পৃথিবীতে ছড়াই দেন। নেত্রকোনাতে শুরু করেছেন, সারা পৃথিবীতে ছড়াই দিতে পারবেন। আপনি ময়মনসিংহে শুরু করেছেন, সারা পৃথিবীতে। আপনি ভৈরবতে শুরু করেছেন, সারা পৃথিবীতে ছড়াই দেন। চাঁদপুরতে শুরু করেছেন, সারা পৃথিবীতে। আপনি লক্ষ্মীপুর থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন আপনি বিজনেসটা। যে কোনো একটা দেশ থেকে শুরু করবেন কিন্তু কাজ করতে পারবেন সারা পৃথিবীতে।
আজকে বাংলাদেশে দেখেন, আপনি যদি কুমিল্লা থেকে একটা ট্রেড লাইসেন্স করেন, এটা দিয়ে আপনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ব্যবসা করতে পারবেন না। ব্রাহ্মণবাড়িয়া ট্রেড লাইসেন্স দিয়ে 14 গ্রাম ব্যবসা করা যাবে না। কিন্তু টিএনসি এমন একটা আইডি কার্ড আপনাকে দিবে, মেম্বারশিপ কার্ড দিবে, যেটা দিয়ে আপনি সারা পৃথিবীতে বিজনেস করার সুযোগ পাবেন। আজকে দেখেন না, একটা সামান্য একটা মোবাইল দিয়ে 10 টাকা 20 টাকার এমবি পুরে আপনি সারা পৃথিবীর লোকে যোগাযোগ করতে পারেন। কেন বোঝেন না? আবারও বলছি, চিন্তাটাকে পরিবর্তন করেন, কারণ এই যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন আগের যুগ নাই। এখন এক সময় আসবে টাকা মানুষ চিনবে না। যেমন আমার বাচ্চারা এখন চিনে না 1 টাকা, 1 টাকা তারা দেখে নাই, 2 টাকা নোট তারা দেখে নাই। তারা, আমরা চিনি নাই ওই যে ইয়া আগের আপনার 1 আনা 2 আনা আমরা যেমন চিনি না, আমার বাচ্চারা 1 টাকা 2 টাকা 50 পয়সা তারা চিনে না, কারণ তারা এগুলো দেখছে না এখন। আগের 1 টাকা নোট এখন আর পাওয়া যায় না, 1 টাকা কয়েন পাওয়া যায়, নোট আর এখন পাওয়া যায় না। তাহলে এভাবে করে আমরা আমরা যখন ছোট ছিলাম, আমরা 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা পর্যন্ত আমরা দেখেছি, 1 পয়সা আমরা দেখি নাই। তাহলে এক সময় দেখবেন টাকা হারিয়ে যাবে, আপনি আপনার যে হাতায় ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনি টাকা বাজার খরচ করে চলে আসবেন, এমন দিন আসবে। তাহলে ওই যুগে এসে যদি এখন আপনি আগের চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে গেলেন। তারপরে এখানে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন, এখানে কোনো গ্রুপ মেইনটেনেন্স করতে হবে না, আপনার সব হিসাব রাখবে সফটওয়্যার। আপনি ঘরে মোবাইলে বসে দেখতে পারবেন আপনার মাধ্যমে কত ডলার সেল হয়েছে, এই সপ্তাহে আপনার কত বোনাস আসছে। তারপরে স্পেশাল রিওয়ার্ড আছে আপনার জন্য, গাড়ি আছে, আপনার জন্য বাড়ি রিওয়ার্ড আছে। তারপরে আপনি গ্লোবাল প্রফিট, অর্থাৎ এই কোম্পানি থেকে আপনি প্রফিট শেয়ারিং পেতে পারেন 3 মাস অন্তর অন্তর। আসলে যে কোনো একটা প্রতিষ্ঠানে যুক্তি যদি দেখি, একবার রুট লেভেলে থাকে কোম্পানির ওয়ার্কার, তারপরে থাকে কোম্পানির সুপারভাইজার, তারপরে কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে ম্যানেজার, তারপরে থাকে রিজিওনাল ম্যানেজার, তারপরে জিএম, কোম্পানির এমডি, তারপরে কোম্পানির ডিরেক্টর, তারপরে কোম্পানির চেয়ারম্যান। দেখেন এখানে যারাই কোম্পানিতে জব করে তারা প্রত্যেকে থাকে কি জানেন, একজন, এইটা একটা টিম, টোটালটা একটা টিম, তারা প্রত্যেকে থাকে টিমের একটা সদস্য। এখানে যারা টিমের সদস্য তারা কিন্তু লাভবান না, লাভ হলো টিমের মালিক, টিমের মালিককে কোম্পানির চেয়ারম্যান। কিন্তু টিএমসিতে এসে দেখেন, যখনই আপনি আমাদের এখানে ডিস্ট্রিবিউটর হলেন, আমাদের এখানে সদস্য হয়ে গেলেন, আমাদের প্রোডাক্ট পারচেজ করলেন, তখনই আপনি কিন্তু এখানে আমাদের সদস্য হয়ে গেলেন, তার মানে আপনি আমাদের মেম্বার হয়ে গেলেন। আর মেম্বার হয়ে কিন্তু আপনি মালিক হওয়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। কিভাবে আমি দেখাচ্ছি, কারণ এখানে যে শক্তিটা ব্যবহার করা হচ্ছে ওপিটি মেথড। ওপিটি মানে হলো আদার্স পিপল টাইম, আদার্স পিপল এডুকেট, আদার্স পিপল টাইম, আদার্স পিপল ট্যালেন্ট, আদার্স পিপল টেকনিক। এই সবগুলো আপনার, এই যে একটা কোম্পানিতে যদি 2000 লোক কাজ করে, 2000 লোকের টাইম কিনে নিচ্ছে কোম্পানির চেয়ারম্যান, 2000 লোকের ট্যালেন্ট কিনে নিচ্ছে কোম্পানির চেয়ারম্যান, 2000 লোকের টেকনিক কিনে নিচ্ছে কোম্পানির চেয়ারম্যান। আমাদের মাস শেষে 5000 7000 টাকা বেতন দেয়। আমরা আমরা 26 বছর লেখাপড়া করে যে সার্টিফিকেট, যে ক্যাপাবিলিটি, যে স্কিল আমরা গ্যাদার করি, যেটা নেই, এটা আমরা কি করি, 10,000 টাকা বিনিময়ে বিক্রি করে দিই। কত বোকা আমরা! আর তারা আমাদের এই যোগ্যতাকে কাজে লাগাইয়া তারা গাড়ির পর গাড়ি, বাড়ির পর বাড়ি, তারা ফ্যাক্টরির পর ফ্যাক্টরি ওপেন করছে, আর আমরা বোকারা তাদেরকে শ্রম দিয়ে যাচ্ছি। আমরা আমাদের সার্টিফিকেট, আমরা সময়। আমি বলবো আজকে যারা এই লাইভ শুনছেন, তারা কর্মচারী হবে না, তারা মালিক হওয়ার মেন্টালিটি গ্রো আপ করেন, ইনশাল্লাহ গ্যারান্টি আপনি একদিন মালিক হয়ে যাবেন। কারণ আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা জীব মানুষগুলো শ্রেষ্ঠ হিসেবে বাঁচবে। মনে রাখবেন, একটা পাখি যদি আকাশ উঠতে পারে, পৃথিবীর প্রত্যেকটা পাখি আকাশ উঠতে পারে। একটা বনের রাজা কিন্তু একটা সিংহ না, টোটাল সিংহগুলো বনের রাজা। পৃথিবীর একটা মানুষ যদি সফল হতে পারে, প্রত্যেকটা মানুষ সফলতা সর্বোচ্চ জায়গায় যেতে পারে। সিদ্ধান্ত শুধু আপনাকে নিতে হবে। কেউ যদি পারে, আপনিও পারবেন। আমি পেরেছি, আপনি পারবেন। ইয়েস, আপনাকে বলছি, আপনাকে বলছি, যিনি আমার কথা শুনতেন, ইয়েস, আপনাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি। এখনো সময় আছেন, উঠেন, ঝাঁপিয়ে পড়েন, আপনি সফল হবেন। অভাব আপনাকে স্পর্শ করতে পারবেন না। টিএনসি করার মাধ্যমে আপনি দুইটা জিনিসকে হারাতে পারবেন। এক, আপনার জীবনে দারিদ্রতা, আর 2 নাম্বার আপনার জীবনে অসুস্থতা। গ্যারান্টি দুটো হারাতে পারবেন। তবে এখানে হারানোর কিছু নাই। আজকে আমরা বিদেশে যাই, বিদেশে যাওয়ার আর সুযোগ নেই। আগামী 2-4 বছর আপনি বিদেশে যেতে পারবেন না। এই করোনা যাবে না। পৃথিবীতে এমন কোন মহামারী, এমন কোন রোগ আসছে চলে গেছে এমন ইতিহাস নাই। প্রত্যেকটা রোগ রয়ে গেছে, বরং প্রতিষেধক আবিষ্কার হয়েছে। মানুষ এগুলোর সাথে ফাইট করে বাঁচতে শিখেছে। সো আমি আবারও বলবো, এই জিনিসগুলো মাথায় রাখবেন। তারপর হলো ওপিই মেথড, আদার্স পিপল এডুকেশন, আদার্স পিপল এনার্জি, আদার্স পিপল এনথাসিজম, এগুলোকে কাজে লাগাচ্ছে। সুতরাং এই টিএনসিতে যখন আপনি আসলেন, তখন আপনি একটা র্যাঙ্ক পাবেন ছোট। যখন মেম্বার হলেন, তখন আপনি 3 স্টার। যখন আপনি ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন, তখন আপনি হয়ে যাবেন 4 স্টার। যখনই আপনি ডিস্ট্রিবিউটর হলেন, 4 স্টার, 5 স্টার, আপনি যখন আপনার টিম এরকম কিছু আরো রিক্রুট প্রতিনিয়ত, কিন্তু যে আজকে আমি ওপিপি করাচ্ছি, গতকালকে ওপিপি করাচ্ছি আমাদের আরেকজন এসএলএ লিডার এসআই মামুন স্যার ওপিপি করিয়েছে, আজকে আমি করাচ্ছি। এরকম নতুন নতুন রিক্রুট হচ্ছে। আর যারা এই নতুন করে রিক্রুট হচ্ছে, তারা হলো 3 স্টার ডিস্ট্রিবিউটর। এভাবে করে আস্তে 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 করে 4 স্টার, 5 স্টার আপনার পদবি হবে। অর্থাৎ এই 3 একদিন, আমি যখন 2007 সালে জয়েন করেছিলাম, 3 স্টার হিসেবে জয়েন করেছি। আজকে কোম্পানির নামে 2 স্টার ডিরেক্টর। আমি দেখাচ্ছি, আমি আজকে কোম্পানির ডিরেক্টরের জায়গাটায় আছি। তারপরে আপনি আস্তে আস্তে করে এইভাবে করে দেখেন, ওই জায়গাগুলো দখল করছে ডিরেক্টর। এরপরে টিএলস ওয়ার্ল্ড আমার জন্য আর একটা র্যাঙ্ক আছে, অনার ডিরেক্টর।
এটা হলো অনারি র্যাঙ্ক। এক হিসাবে টিএনসি সর্বোচ্চ র্যাঙ্কে বর্তমানে আমি আছি। কিন্তু এক সময় কিন্তু আমি ওই 3 স্টার হয়ে শুরু করেছিলাম। কিন্তু বিশ্বাস করেছিলাম, কাজ চালিয়ে গেছি। আজকে আমি ডিরেক্টর হয়ে গেলাম। তাহলে আজকে আমি যেহেতু পেরেছি, আপনিও পারবেন, কারণ আপনাদের সাথে আমরা আছি। আর সার্বক্ষণিক আপনাকে পরামর্শ দেওয়া, আপনাকে গাইডলাইন দেওয়া আমাদের দায়িত্ব, এবং আমরা দিব। কারণ আপনি যদি সফল হন, আমার 1 টাকাও লস নাই, কারণ আপনি সফল হলে আমি আরো সফল। আপনি যদি 5 লাখ টাকা ইনকাম করেন, আমি আপনার কাছ থেকে 5 লাখ টাকা হলে পাবো। যার কারণে এখানে সবাই সবাইকে হেল্প করে। কিন্তু ট্রেডিশনাল বিজনেসে আজকে ট্রেডিশনাল এই যে মার্কেটে এই পাশের দোকানদার চায় তার পাশের দোকানটা যেন বন্ধ থাকে, আর আমরা চাই সবার দোকানগুলো যেন খোলা থাকে, কারণ প্রত্যেকের সাথে প্রত্যেকের বিজনেসের একটা এরকম একটা ইয়ে আছে, যোগাযোগ আছে। তো এখানে সবাই আপনাকে হেল্প করবে। এই যে আমি আজকে এখানে বসে আপনাদের সাথে কথা বলছি, সারা বাংলাদেশে অসংখ্য লোক, শত শত লোক আজকের এই ভিডিও কনফারেন্স আছে, ভিডিও কথাগুলো শুনছে, ভিডিও বার্তাগুলো শুনছে। এখান থেকে অনেকে সিদ্ধান্ত নেবে, এবং আজকে আমার বিশ্বাস এই অনলাইনে সে কোনোদিন আমাকে সরাসরি দেখার আগে অনেকে দেখবেন 8 স্টার হয়ে আমার সাথে দেখা করবে, অনেকে 7 স্টার হয়ে দেখা করবে, অনেকে 5 স্টার, অনেকে 6 স্টার। কারণ এই করোনার কারণে হয়তো সে আমাকে দেখবে না, আমাকে দেখার আগেই সে আমাকে সরাসরি দেখার আগেই সে র্যাঙ্ক করে ফেলবে, এমন দিন চলে আসছে এখন। সো আমি বলবো সততার সাথে কাজ করেন, লেগে থাকেন, ইনশাল্লাহ টিএনসি তে আপনার জন্য বলো, আপনার জন্য একটা অপরচুনিটি আজকে আসছে আপনার সামনে, আপনি কাজে লাগান এটাকে, ইনশাল্লাহ আপনি সফল হবেন। সুতরাং এখানে আপনি টিমের সদস্য না, আপনি টিমের মালিক। কারণ আপনি যখন 4 স্টার, আপনি ছোট্ট একটা টিমের মালিক, যখন 5 স্টার আর একটু বড় টিমের, 6 স্টার আরো বড় টিমের, 7 স্টার আরো, আপনি যতই বড় হবেন আস্তে আস্তে আপনি বড় বড় টিমের মালিক হয়ে যাবেন। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে সবাইকে। তারপরে যেটা হচ্ছে যে আমাদের এই যে বলছিলাম, যখন আপনি কনজিউমার হলেন, আমাদের এখানে যখন আপনি কনজিউমার হলেন, যখনই আপনি কনজিউমার হলেন তখন আপনি মেম্বার হয়ে গেলেন। আর যখন আপনি মেম্বার হয়ে গেলেন, কনজিউমার থেকে আপনি যখন আপনি কনজিউমার হলেন তখন আপনি শুধু প্রোডাক্ট বেনিফিট পাবেন। কিন্তু যখন আপনি আমাদের মেম্বারশিপ হয়ে যাবে তখন আপনি 1 নাম্বার পাবেন কি প্রোডাক্ট বেনিফিট, কিন্তু কনজিউমার হলে শুধু প্রোডাক্ট বেনিফিট পাবেন, কনজিউমার হলে শুধু প্রোডাক্ট বেনিফিট পাবেন। কিন্তু যখন আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন, যখন আপনি প্রোডাক্টটা কিনলেন, আপনি রিসিপ্টটা যখন শো করবেন তখন আপনাকে আইডি কার্ড দেওয়া হবে, তখন আপনি হয়ে গেলেন আমাদের মেম্বার। অর্থাৎ মেম্বার হলে প্রথম বেনিফিট পাবেন আপনি প্রোডাক্ট বেনিফিট, তারপরে আপনি বেনিফিট পাবেন হলো পিবি বেনিফিট, আপনি একটা পয়েন্ট পাবেন, তারপরে আপনি বোনাস বেনিফিট পাবেন, তারপরে আপনি বেনিফিট পাবেন হলো র্যাঙ্ক বেনিফিট, তারপরে আপনি সবচেয়ে বড় বেনিফিট আপনি ডিস্ট্রিবিউটর হওয়ার সুযোগ পেয়ে গেলেন। আমরা অনেকেই মনে করি পণ্য কিনলে আমি ডিস্ট্রিবিউটর হয়ে গেলাম। নো, পণ্য কিনলে আপনি মেম্বার হয়েছেন, ডিস্ট্রিবিউটর হবেন আপনি। আপনার মাধ্যমে যখন কেউ প্রোডাক্ট পারচেজ করবে তখন আপনি ডিস্ট্রিবিউটর, যখনই ডিস্ট্রিবিউট করবেন তখনই আপনি ডিস্ট্রিবিউটর। আর প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর 100% সে টাকা ইনকাম করবে, কারণ আপনার রেফারেন্সে একটা প্রোডাক্ট পারচেজ হলে আপনি কি কমিশন পাবেন, কোম্পানি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে। আমি শুধু বলবো সততার সাথে কাজগুলো করেন, সততার সাথে। তাহলে পিবিটা কি? পিবি হলো পারচেজ ভ্যালু, বিবি হলো বোনাস ভ্যালু। অর্থাৎ এই পিবি এবং বিবি হিসাব করে কোম্পানি আপনাকে বোনাস পেমেন্ট করবে। তাহলে পিবিটাকে যদি আমরা দেখি, একটা ক্যালসিয়াম হলো 18 পিবি, আপনি যখন একটা ক্যালসিয়াম পারচেজ করলেন 18 পিবি পেয়ে যাবেন। যখন এরকম ভাবে 26 পিবি হয়ে যাবে তখন আপনি আমাদের মেম্বার হয়ে যেতে পারেন। ন্যূনতম 26 পিবি দিয়ে, 26 পিবি যেটা হলো আপনার কত 22, 23, 2300 টাকা হলো প্রোডাক্ট পারচেজ করলে আপনি মেম্বার হয়ে যেতে পারেন। আর ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য মিনিমাম 100 বিবির প্রোডাক্ট পারচেজ করতে হবে আপনাকে। 100 বিবির প্রোডাক্ট যখন পারচেজ করবেন তখনও আপনি মেম্বার, তবে আপনি তখন ডিস্ট্রিবিউট করার সুযোগ পাবেন, তখন আপনি কমিশন পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। এই হলো বিষয়। তারপরে আপনার এই যে পেস্টের পিবি হলো এত, কিন্তু বিবির ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ক্যালসিয়ামের পিবি হলো 18 এবং বিবিও 18, কিন্তু পেস্টের পিবি হলো 4.5, বিবি হলো 3.6। তো এক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। জন্য আমাদের ডিউটিটা কি? আসলে ডিউটি কিছু নেই, এখানে কি করতে হবে? কিছুই করতে হবে না। আজকে আপনার সাথে, আপনি যার মাধ্যমে আজকের এই প্রোগ্রামটা দেখছেন, সে যে কাজটা করছে আপনি এই কাজটাই করবেন। আজকে আপনি যার মাধ্যমে এখানে আসছেন, আজকে আমার এই কথাগুলো শুনছেন, আর সে যে কাজটা করছে আপনি এই কাজটাই করবেন। কি করবেন? আজকের মতো এরকম যে একটা নেম লিস্ট তৈরি করবেন, আপনি কাদেরকে সাথে নিয়ে কাজগুলো করবেন। আসলে আমি এখানে একটা সূর্যের ছবি দিয়ে রেখেছি। আসলে ডিউটি, এখানে অনেক কথা আছে। ডিউটি হলো কার মতো ডিউটি? জীবনে সফল হতে চাইলে আপনার ডিউটি হবে সান, সূর্যের মতো আপনার ডিউটিটা হতে হবে। যদি আপনার ডিউটি সূর্যের মতো হয়, সূর্য কিন্তু কখনো আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, সূর্য কিন্তু বলে আজকে তো আকাশ মেঘাচ্ছন্ন, আজকে বৃষ্টি, আমি আজকে উঠবো না, এমন হয় না। সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, যখন বিকাল হলো ঠিকই সূর্য কিন্তু পশ্চিম আকাশ চলে গেছে, কিন্তু পূর্ব আকাশে নেই। সূর্য যথাসময়ে উঠে, সে যথাসময়ে অস্ত যায়। তো আপনার জীবনের ডিউটিটা এমন হবে, কখনো কাজের ব্যাপারে অবহেলা করবেন না। আজকের কাজ আজকে করবেন, এই মুহূর্তের কাজ এই মুহূর্তে করবেন। কারণ বর্তমান পরিবর্তন হলে আপনার ফিউচার পরিবর্তন হবে, বর্তমান পরিবর্তন করতে পারলে আপনার ভবিষ্যৎ পরিবর্তন হবে। আমরা অতীত নিয়ে কেঁদে লাভ নাই, আমার ভবিষ্যৎ নিয়ে কেঁদে লাভ নাই। বর্তমান ভালো তো অতীত ভালো, ভবিষ্যৎ ভালো। কারণ বর্তমানের সময়গুলার সমষ্টি হলো আপনার অতীত, বর্তমানের সময়গুলার সমষ্টি হলো আপনার ভবিষ্যৎ। সো বর্তমানে ভালো কাজ করেন। আপনি চাইলে গতকালকের একটা ভালো নেক আমল করতে পারবেন না, আপনি চাইলে আর রোজা রাখতে পারবেন না। গত মাসে 30 রোজা আর রাখার সুযোগ নেই, চলে গেছে। এখন পারবেন শুধু 6 রোজা রাখতে। এটাও যদি চলে যায় তারপর আর পারবেন না, আবার যদি আগামী বছর বেঁচে থাকেন।
সো পিছনের একটা ইবাদত করা সম্ভব না, পিছনে একটা ভালো কাজ করা সম্ভব না। এই মুহূর্তে আপনি ভালো কাজ করতে পারবেন, এই মুহূর্তে ভালো কিছু করতে পারবেন। সো এই মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্তকে আমরা কাজে লাগাবো। তারপর আপনি ট্রেনিং করেন, এই যে অনলাইনে ট্রেনিং, আমরা নেক্সট ট্রেনিং কবে করাবো এটাও জানিয়ে দিব। এবং প্রতিনিয়ত আমাকে ছাড়াও আপনাদের বিভিন্ন গ্রুপে প্রতিনিয়ত ওপিপি হচ্ছে, ট্রেনিং হচ্ছে, কোম্পানি অর্গানাইজ করছে। আপনার কাজ হচ্ছে এগুলোতে অংশগ্রহণ করা। তারপরে আপনাকে সেমিনার, আজকে যে ওপিপিটা দেখছেন এরকম অন্তত 20টা ওপিপি দেখবেন। আসলে এই 20 বার যখন কথাগুলো শুনবেন, তখন অটোমেটিকলি কি হবে জানেন, 20 বার শুনলে অটোমেটিকলি আপনার এটা কি হয়ে যাবে, আপনি শিখে যাবেন এই বিজনেসটা সহজ আপনার কাছে। এবং আপনাকে আমরা শিখারও দায়িত্ব, এবং 100% প্রোডাক্ট ইউজার হবেন। কারণ কেউ বলবে প্রোডাক্ট গুলো ভালো না, ওই প্রোডাক্ট খাইয়া 5-2 জন মারা গেছে। যখন আপনি নিজে প্রোডাক্টটা খাইবেন, আপনি যখন মারা যাবেন না, তখন আপনি তাকে মারবেন যে তুই একটা মৃত্যু, কারণ আমি এই প্রোডাক্ট খেয়েছি, আমি এই প্রোডাক্ট 2 মাস টানা খেয়েছি, আমি মারা যাই, তাহলে কে মারা গেছে, তুই মিথ্যা বলেছস। তখন তার কথা শুনে আপনি তাকে হয়তো মারবেন, কারণ সে মিথ্যা কথা বলেছে। এই জন্য বলছি 100% প্রোডাক্টের ইউজার হবেন। তারপরে আছে আপনি শেয়ার, প্রোডাক্ট বেনিফিট, আপনি যে প্রোডাক্টের বেনিফিটটা পাইলেন, এই বেনিফিটটা শেয়ার করেন। আর শেয়ার করার মধ্য দিয়ে আপনার বিজনেস স্টার্ট হয়ে গেল। অর্থাৎ যখনই শেয়ার শুরু করলেন, যখনই আপনার মাধ্যমে কেউ প্রোডাক্ট ইউজ করবে, তখনই আপনি আমাদের সম্মানিত ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন। এখান থেকে কিভাবে আপনি তাহলে ইনকাম পেতে পারেন, আমি শর্টকাট বলে দিচ্ছি আপনি কিভাবে ইনকাম পাবেন। ইনকাম দেখলে কেউ ভয় পাবেন না, অনেকে ভয় পাবেন আমি জানি, কারণ এখানে আপনি এমন ইনকাম করবেন যেটা আপনি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। কারণ আমরা বাংলাদেশের মানুষ কি জানেন, ওই 10,000, 5,000, 7,000, 8,000 টাকার বেতন নিয়ে চিন্তা করি, 20,000 টাকা বেতন নিয়ে 15,000 টাকা চিন্তা করি, কখনো লাখ টাকার চিন্তা করি না। অনেকে এক ব্যাক কল আবার শিখেও গেছে, চিরা কাতায় ছুঁয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। আরে ব্যাক কল, স্বপ্ন দেখার জন্য কাতা কোনো ফ্যাক্টর না, স্বপ্ন দেখার জন্য কাঁথা দরকার নাই, কাঁথা সারাই স্বপ্ন দেখা যায়। এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা জিরো থেকে হিরো হয়েছে। ওই বোকা বলে গেল কি, চিরা কাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না। বিল গেটসের বাবা কি বিল গেটস ছিল? বিল গেটসের বাবা কিন্তু বিল গেটস ছিল না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে ছিল আতাউর রহমান, উনি, ওনার বাবা কি বাংলাদেশ ব্যাংকের এরকম কোন গভর্নর ছিল? ছিল না। তার মানে আসলে স্বপ্ন দেখতে কিছুই লাগে না, স্বপ্ন দেখার জন্য একটা ইচ্ছা শক্তি যথেষ্ট। যদি ওরকম একটা ইচ্ছা শক্তি নিয়ে আপনি স্বপ্ন দেখতে পারেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে। মনে রাখবেন, মনে রাখবেন, স্বপ্ন এটা উপর থেকে আসে, স্বপ্ন আপনি দেখেন নাই। যে স্বপ্নগুলো খারাপ দেখেন, ওই স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে আসে, আর যে স্বপ্নগুলো ভালো স্বপ্ন দেখেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য যখন কোনো খারাপ স্বপ্ন দেখবেন, কখনো কারোর সাথে শেয়ার করবেন না। অনেক সময় বলে আমরা যে আমি আজকে স্বপ্ন দেখেছি আমার বাবা মারা গেছে, কয় আরেকজন শুনে বলতেছে কয় আলহামদুলিল্লাহ ভালোই দেখছো, আমার বাপ মরছে, হ্যাঁ বলে কি ভালো বলে দেখছি। আসলে অনেকে জানে না স্বপ্ন কিভাবে, স্বপ্ন এই জন্য স্বপ্নের কথা কাউকে বলবেন না। যদি ভালো স্বপ্ন দেখেন, আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহ যে স্বপ্নটা দেখলাম এই স্বপ্নটা আপনি আমার জন্য সত্যি করে দেন। আর যখন কোনো খারাপ স্বপ্ন দেখবেন, এটাও কারোর সাথে শেয়ার করবেন না। আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহ যে স্বপ্নটা দেখলাম এরকম বিপদ থেকে আপনি আমাকে হেফাজত করেন। মনে রাখবেন, খারাপ স্বপ্ন আছে শয়তানের পক্ষ থেকে, ভালো স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে। আজকে আমি যে টিএনসির এই লিডার হয়েছি, আল্লাহ কি জানতেন না? তার মানে স্বপ্ন তৈরি হয়েছে ওইখান থেকে, স্বপ্ন আমার এখান থেকে তৈরি হয় না। একজন ডাক্তার হয়েছে ওইখান থেকে, আল্লাহ জানে সে ডাক্তার হবে, সে মানুষকে সেবা দিবে। সো স্বপ্ন উপর থেকে তৈরি হচ্ছে। সো আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আবার বলছি, চেঞ্জ ইউর মাইন্ড দেন চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ইউর মাইন্ড দেন চেঞ্জ ইউর লাইফ। আপনি নিজেকে যত বেশি পরিবর্তন করতে পারবেন, আপনার জীবন তত বেশি পরিবর্তন হবে। অনেকে বলে আমি সমাজকে পরিবর্তন করে দেব, দেশকে। আরে বেটা, এত কিছু পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করে দেখা। নিজের হাতটাকে যে কন্ট্রোল করতে পারে না, সে দেশকে কিভাবে রক্ষা করবে? আরেকজনের মোবাইল পানি নিয়ে নিচ্ছে চুরি করে, আরেকজনের টাকা চুরি করছে, আরেকজনের সম্পদ লুট করছে, সে কিভাবে, যে নিজেকে চেঞ্জ করতে পারে না, নিজের খাসিয়তকে চেঞ্জ করতে পারে না, সে অপরকে পরিবর্তন করতে পারবে না। অ্যাট ফর চেঞ্জ ইউর মাইন্ড দেন চেঞ্জ ইউর লাইফ। আবারও বলছি, চেঞ্জ ইউর মাইন্ড চেঞ্জ ইউর লাইফ। কারণ ইউর চয়েস ইউর লাইফ, ইউর লাইফ ইউর চয়েস। আপনার পছন্দই আপনার জীবন, আপনার জীবনই আপনার পছন্দ। সো আপনি যদি সঠিক পছন্দটা আপনি করতে পারেন, আপনার জীবনটা বিশ্বাস করেন সুন্দর হয়ে যাবে। বিলিভ মি, সুন্দর হয়ে যাবে। আজকে আমি যে জায়গায় কথা বলছি, আমি কিন্তু এই জায়গায় ছিলাম না। আমি একটা সাধারণ ফ্যামিলির একটা সাধারণ ছেলে, একটা গ্রামের ছেলে। আমি আজকে আমি বিশ্ব চ্যাম্পিয়ন। সারা বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ সম্মান করে, ভালোবাসে। বিদেশে মিউজিয়ামে গেলেও ছবি পাওয়া যায় আমাদের। কেন হয়েছে? টিএনসির কারণে হয়েছে। টিএনসি আমার জন্য আছে, আপনার জন্য সেই টিএনসি। আপনার জন্য যে 24 ঘন্টা, আমার জন্য সেই 24 ঘন্টা। পৃথিবীর যে ভিক্ষুক আছে তার জন্য 24 ঘন্টা, যে পৃথিবীর সেরা সফল মানুষ তার জন্য 24 ঘন্টা। আপনি সময়টাকে কাজে লাগাচ্ছেন কিনা, এটা হচ্ছে বড় কথা। কেউ বলতেছে করোনা করোনা করে ঘরে বসে আছে, আর কেউ আবার কাজ করছে করোনার মধ্যে। সো এখানে 2 টাইপস অফ সেল আছে, একটা হলো ডেভেলপমেন্ট সেল, আরেকটা হলো রিটেল সেল। একটা ডেভেলপমেন্ট সেল, আরেকটা হলো রিটেল সেলস। হ্যাঁ, তাহলে ডিস্ট্রিবিউটর দের র‍্যাঙ্ক আছে দুটো। একটা হলো ডেভেলপমেন্টের র‍্যাঙ্ক আছে ব্রোঞ্জ মেম্বার, সিলভার মেম্বার, গোল্ড মেম্বার।
প্লাটিনাম মেম্বার, এবং ডিস্ট্রিবিউটারদের জন্য আরেকটা র্যাঙ্ক আছে আমাদের 3 স্টার থেকে 4 স্টার, 8 স্টার পর্যন্ত বেসিক র্যাঙ্ক, এবং ব্রোঞ্জ লাইন থেকে অনার ডিরেক্টর পর্যন্ত অনারি র্যাঙ্ক। এক্ষেত্রে আপনি ওই যে যখন আপনি প্রোডাক্ট পারচেজ করবেন এইভাবে করে আপনার র্যাঙ্কগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে। যখন 26 পিবি হবে তখন আপনি 3 স্টার, যখন 200 পিবি হবে তখন আপনি 4 স্টার, এইভাবে করে যত আস্তে আস্তে পিবি যত, যেমন আমাদের বয়সটা একুমুলেটেড। আজকে যদি আমার বয়স 30 বছর হয়, আগামী দিন 30 বছর 1 দিন হবে, তারপর দিন 30 বছর 2 দিন, এরপর হলো 30 বছর 1 মাস, এভাবে করে। তাহলে আজকে আপনি এখানে আছেন, আপনার টিমের যত সেল হবে আপনার মাধ্যমে এবং আপনার টিমের মাধ্যমে, প্রত্যেকটা টিমের সেলটাও আপনার র্যাঙ্কের জন্য কাজে লাগবে। তার মানে কেউ চাইলেও আপনি আপনার র্যাঙ্কের জায়গায় থাকতে পারবেন না, প্রতিনিয়ত আপনার র্যাঙ্ক চেঞ্জ হবে। আপনি না চাইলেও র্যাঙ্ক হবে, কারণ আপনি কাজ করছেন না, আপনার টিম কাজ করছে। এর জন্য টিএনসিটা অল টাইম বলা হচ্ছে গুড মর্নিং টিএনসি, কারণ টিএনসি সূর্য কখনো অস্ত যায় না। আমি যখন দুপুরে ঘুমাই থাকি তখন আমার টিমের কেউ না কেউ কাজ করে, তার মানে আমি ঘুমিয়ে আছি কিন্তু আমার জন্য ব্যবসা শুরু। দ্যাটস ওয়াই টিএনসি অল টাইম গুড মর্নিং। আমরা রাত্রে বলি যে গুড মর্নিং টিএনসি, কারণ রাত্রেও কেউ না কেউ টিএনসি শুরু করেছে। আর সারা পৃথিবীতে যেহেতু টিএনসি কাজ করে, মানে প্রত্যেক দিন কোনো না কোনো দেশে টিএনসি ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে। হয়তো আজকে এখন বাংলাদেশে রাত হচ্ছে কিন্তু আরেক দেশে কিন্তু এখন দিন হচ্ছে, ওইখানে টিএনসি অফিস ওপেন হচ্ছে। এই জন্য অল টাইম গুড মর্নিং টিএনসি। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম যে আমরা এই র্যাঙ্কগুলো আমরা করতে পারি, এভাবে করে গ্লোবাল র্যাঙ্কে ঢুকতে পারি, আমরা প্রফিট শেয়ারিং পেতে পারি। তারপরে যে কিভাবে ইনকাম করা যায়, এখানে মানে আপনি এখানে আছেন, আমি বলছিলাম এখানে ব্রোঞ্জ হওয়ার সুযোগ আছে, ব্রোঞ্জ মেম্বার, গোল্ড মেম্বার, প্লাটিনাম মেম্বার, সিলভার মেম্বার, এরকম বিভিন্ন। ব্রোঞ্জ মেম্বার হলো একবারে গরিবী মেম্বার, গরিবী, হ্যাঁ, ব্রোঞ্জ কার্ড হোল্ডার অর্থাৎ গরিবী কার্ড আর কি। সবচেয়ে উত্তম হলো প্লাটিনাম মেম্বার, তো প্লাটিনাম হতে দরকার নাই, আমি বলবো গোল্ড মেম্বার দিয়ে শুরু করা হলো উত্তম। গোল্ড মেম্বার হতে গেলে আপনাকে অন্তত 50 থেকে 55,000 টাকার প্রোডাক্ট আপনাকে পারচেজ করতে হবে। 50 থেকে 55,000, কারণ আপনি যদি গোল্ড মেম্বার হন আর আপনার রেফারেন্স, আপনি যখন 20টা লোকের দাওয়াত দিলেন, আপনার মাধ্যমে মনে করেন এ নামক একজন আসছে, সে এসে গোল্ড হয়েছে, বি নামক একজনে গোল্ড হচ্ছে, তাহলে এই দুইজন গোল্ড হওয়ার কারণে কোম্পানি বলতেছে কনগ্রাচুলেশন, তুমি আর গোল্ড না, তুমি প্লাটিনাম। এই জন্য বলছি প্লাটিনাম হওয়ার দরকার নাই, আপনি গোল্ড হলে অটোমেটিকলি প্লাটিনাম হতে পারে। আর যদি আপনার কাছে আইডেল মানি থাকে, আপনার অনেক টাকা আছে, যে আমার আব্বাকে ওষুধ প্রোডাক্টগুলো খাওয়াবো, আমার মাকে খাওয়াবো, আমার বোনকে খাওয়াবো, তাহলে এই ক্ষেত্রে আপনি ডাইরেক্ট প্লাটিনাম দিয়ে শুরু করতে পারেন, এটা হলো এক্সিলেন্ট। হ্যাঁ, আর যাদের মধ্যবিত্ত, আমার মতো যারা আছেন মধ্যবিত্ত ফ্যামিলিতে শুরু করেছেন বা নিম্ন মধ্যবিত্ত থেকে, আপনি গোল্ড মেম্বার দিয়ে শুরু করতে পারেন। আর তাও যদি না পারেন, যে সিনিয়র গরিব হয়, তাহলে ব্রোঞ্জ, সিলভার দিয়ে শুরু করতে পারেন। অর্থাৎ গোল্ড হইতে যদি আপনার 50 থেকে 55,000 লাগে, সিলভার হইতে আপনার লাগবে হলো 25,000-এর মতো বা 26,000-এর মতো। আর যদি ব্রোঞ্জ দিয়ে শুরু করেন, তার অর্ধেক 13,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। তবে উত্তম হলো গোল্ড মেম্বার দিয়ে শুরু করা, তার চেয়েও অতি উত্তম হলো প্লাটিনাম দিয়ে শুরু করা। কারণ গোল্ড হলে প্লাটিনাম হওয়ার সুযোগ আছে, কিন্তু ব্রোঞ্জ হলে প্লাটিনাম হওয়ার সুযোগটা আপনি হারিয়ে যাচ্ছে আপাতত। তারপর যখন আপনার মাধ্যমে এরকম আরেকজন মিস্টার সি নামক একজনে গোল্ড হলো এবং ডি নামক একজনে গোল্ড হলো, কোম্পানি বলতেছে কনগ্রাচুলেশন, তুমি আমার কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট তোমার কারণে সেল হয়েছে। যেমন আমরা যখন একটা দোকান থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনি, আমরা যখন একটা তেলের দোকান থেকে একটা ব্লেজার সেলাই করি, কেউ যখন বলে তোমার ব্লেজার সেলাইটা খুব সুন্দর হয়েছে, আমরা কিন্তু বলি যে এটা অমুক টেলার থেকে বানাইছে, আমার পরিচিত, আমার বড় ভাইয়ের বন্ধু, আমরা কিন্তু তার কাছে নিয়ে যাই। এভাবে করে আমরা ওই দোকানটাকে বড় করছি, ওই মালিককে বড় করছি, কিন্তু দোকানদার আমাকে কিছুই দেয় না। কিন্তু টিএনসি যে বেনিফিট করেছে, ওই বেনিফিটটা একটা অংশ আমাকে আপনাকে দিবে। কেমন দিবে দেখি, এই কারণে আপনাকে প্রথমত একটা র্যাঙ্ক দিবে, আপনার র্যাঙ্ক হয়ে গেল 5 স্টার, তাহলে আপনি হয়ে গেলেন 5 স্টার এবং আপনি এখান থেকে বোনাস অ্যাচিভ করলেন কত দেখি আমরা। আপনার টোটাল যে টাকা পেড করেছিলেন, প্রোডাক্ট পারচেজ করেছিলেন কত, 55,000 টাকা, জাস্ট এক্সাম্পল আমি ধরলাম। আর আপনার ইনকাম আসছে কত, ইনকাম আসবে 36,000 টাকার উপরে, মনে করলাম 35,000, একটা রাউন্ড ফিগার ধরলাম, তাহলে তারপর আর 20,000 টাকা ব্যালেন্স থাকে। তার মানে আপনি যে 55,000 টাকার প্রোডাক্ট খাইলেন, এই প্রোডাক্টগুলোর দাম হয়ে গেছে এখন কত, 20,000 টাকা। কারণ বাকি 35,000 টাকা আপনি বোনাস পেয়ে গেলেন। আপনার কাছে টাকা নাই, আপনি যদি ধার করেও বিজনেসটা শুরু করেন, বোনাস পাওয়ার পর 35,000 দিয়ে আর হইলো কত, 20,000 দেন আইসে আপনি। এবার কিন্তু আপনার শক্তি বাড়ছে, কারণ আপনার টিমের সদস্য, এখন আপনি এতদিন একা ছিলেন, এখন আপনার 4টা সন্তান হয়েছে, আপনার টিম হয়েছে। এই 4 জন সেম ভাবে তাদেরকে বলেন যে ফলো মি, আমাকে ফলো করো। আমি যেভাবে 4 জন, আমি 20 জনকে দাওয়াত দিচ্ছি, 20 জনকে 4 জন কাজ শুরু করেছে। আপনার একটা কাপড়ের দোকান আছে, আপনার কাপড়ের দোকানে যত কাস্টমার আছে সবাইকে কিনে, অবশ্যই কিনে না। এমনও হয় অনেক কাস্টমার সারা দিন দোকানে বসে থাকে, যাত্রা করতে পারে না সন্ধ্যা পর্যন্ত। তাহলে টিএনসিতে যখন আপনি এরকম 20টা 30টা লোককে ইনফর্ম করবেন, কেউ না কেউ কাজটা শুরু করবে। যখন করলো, এখন এর মাধ্যমে আবার 4 জন আসলো, বি এর মাধ্যমে 4 জন, সি এর মাধ্যমে 4 জন, ডি এর মাধ্যমে 4 জন, তার মানে 4 4 16 জন আসবে সেকেন্ড উইকে। ফার্স্ট উইকে হলো আপনার এইটা, তাহলে এক সপ্তাহে ইনকাম করলেন 35,000। তাহলে এই কাজ যদি আপনি এক মাসে করেন, তাহলে এক মাসে ইনকামটা করবেন। যদি এই কাজটা আপনি যত দ্রুত করবেন তত দ্রুত ইনকাম করবেন, এটা আপনার আপনি কত দ্রুত সফল হবেন আপনার। এটা যদি 1 বছর করেন, 1 বছর আপনি এটাকে ইনকাম করবেন। এটা নির্ভর করতেছে আপনার অ্যাক্টিভিটির উপরে। যদি 1 বছর আপনি 4টা গোল বানান, তাহলে 1 বছর আপনি 35,000 ইনকাম করবেন। আর যদি 1 সপ্তাহে 4টা গোল বানান, তাহলে 1 সপ্তাহে আপনি টাকা ইনকাম করবেন।
তার মানে সফলতা এখানে আপনার হাতের মুঠোয়। আপনি চাইলেই সফল হতে পারেন, আপনি চাইলেই সেরা হতে পারেন, আপনি চাইলে আপনার পরিবারের মানুষের লাইফস্টাইল পরিবর্তন করতে পারেন, আপনি চাইলে আপনার বাবার কষ্ট দূর করতে পারেন। দেখেন আপনার বাবার চেহারার দিকে তাকায় দেখেন, বাবার খুব কষ্ট হচ্ছে। বাবা মার চেহারার দিকে তাকান, তাদের জন্য হলে আমাদের কিছু করা উচিত। বাবার হাতের মোবাইলটা কিন্তু দেখেন বাটন, ওই বাটনওয়ালা, কিন্তু আপনার হাতের মোবাইলটা স্মার্টফোন। বাবার পাঞ্জাবি ছিঁড়া আপনার কাপড়টা নতুন, উনি আপনার বাবা। মা না খেয়ে আপনাকে খাইয়েছে, সুতরাং তাদের জন্য হলেও আপনাকে সফল হতে হবে। তবে এখানে সফল হওয়ার জন্য আপনার মেন্টালিটিটাই বড়, কারণ এখানে কোনো পুঁজি লাগে না। যে টাকা, এই টাকার প্রোডাক্টগুলো আপনার বাবা মাকে খাওয়াবেন, যাক হয়ে গেল আপনার। দেন এরপরের সপ্তাহে যদি আপনি সিলভার হয়ে কাজ করেন, দেখেন বোনাসটা কত কম হয়। সিলভার হয়ে কাজ করলে আপনি বোনাস পান মাত্র 14,000। একই কাজ, ওইখানেও 4 জন আপনার মাধ্যমে আসছে। কারণ কি জানেন, আপনি যেটা করবেন আপনার টিম এটাই করবে। তাহলে বোনাস হলো 14,000। একই কাজ করে পাইলেন 35,000, আর ওই কাজ করে যদি সিলভার করে করেন তাহলে পাইলেন কত? 14,000। এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই গোল্ড মেম্বারদের শুরু, আর যদি ব্রোঞ্জ করেন তাহলে আরো কম, 60,000 টাকার মতো বোনাস পাবেন। কিন্তু কাজ একটাই, যে বুঝবে সে গোল্ড করবে, সে প্লাটিনাম করবে। কথা বুঝতে পেরেছেন? সো তারপরে যেটা হচ্ছে যে তারপরে যেটা হচ্ছে যে 4-4-16 জন যদি হয় গোল্ড মেম্বার, তাহলে আপনার বোনাসটা কত আছে? সেকেন্ড উইকে আপনার বোনাসটা আছে, সেকেন্ড উইকে আপনার বোনাস, আপনার র‍্যাঙ্ক হয়ে গেল 6 স্টার, এবং আপনি বোনাস পেয়ে গেলেন, মনে করলাম 30,000 টাকা বোনাস পেলেন। 30,000 এর বেশি পাবেন, আমি তো কমাইয়ে ধরি। হ্যাঁ, 30,000 এর বেশি বোনাস পেয়ে গেলেন আপনি। 33,000 টাকা বোনাস, বললাম 30,000 টাকা পাইলেন। তার মানে এখন দেখেন আপনার ওই প্রোডাক্টের এই ছিল কত? 20,000 টাকা। 55,000 টাকার ভিতরে প্রথম পাইলেন 35,000, তারপরে 20,000 টাকা ব্যালেন্স ছিল। তার মানে এরপরে আপনি প্রোডাক্ট বোনাস পাইলেন হলো 33,000। তারপরে এখান থেকে 20,000 টাকা মাইনাস করে দেন, তার মানে আপনার 10,000 টাকা প্রফিট হয়ে গেল, এবং প্রোডাক্টটা হয়ে গেছে 100% ফ্রি। অনেক বোকারা বলে টিএনসি প্রোডাক্টের দাম বেশি। ওরে বোকা, দামই তো নাই, বেশি ভ্যালু কই? একজন আমাকে বলছিল, স্যার তাদের বিবেক নাই, তাদের কমন সেন্স নাই। আমি বলি তাদের কমন সেন্স থাকবো, তাদের সেন্স তো নাই, তো অজ্ঞান হয়ে আছে। সেন্স থাকলে না তো বুঝবে, তার কমন সেন্স থাকবো কোথেকে? এত সেন্সই নাই। যেখানে কোম্পানির প্রোডাক্ট ফ্রি খাওয়াচ্ছে, হ্যাঁ বলে দাম বেশি। কিছু কিছু মানুষ বুঝতে হবে, তাদের বিবেকে মনে হয় কে জানে ইস্যু করে দিয়েছে, তা না হলে তারা এই কথাগুলো বলতো না। কথা বুঝতে পারছেন? আমার কথা শুনে অনেকে হাসবেন, হ্যাঁ, আবার অনেকে বুঝবেন, আবার অনেকে বুঝবেন না, অনেকে আবার রাগ করবেন। কারণ রাগতেই করবেন, কারণ ভালো কথা শয়তানের গায়ে পড়লে শয়তানের গায়ে আগুন জ্বলে। আমার কথাগুলো শুনে যদি কার রাগ ওঠে, তাহলে বুঝতে হবে আপনি আজাদিলের বংশধর। কারণ এই কথাগুলো যারা ভালো মানুষ তারা বুঝে নিবেন যে আমি কি বুঝাতে চাচ্ছি। কারণ শয়তান উল্টা বুঝে, আর ভালো মানুষ সোজা বুঝে। সোজা সোজা কথাকে সোজাভাবে নেওয়াটাই হলো উত্তম। তারপরে যেটা বলা হচ্ছে, যেটা আমি বলছি যে যদি সিলভার হন তাহলে বোনাসটা আরো অর্ধেক হয়ে যাবে। আবার বলছিলাম বোনাস অর্ধেক হয়ে যাবে। তারপরে তৃতীয় সপ্তাহে যদি আপনার এরকম ইয়ে হয়, তৃতীয় সপ্তাহে আপনি বোনাস পাবেন 1,27,000 বেশি। তারপরে সপ্তাহে আপনি বোনাস পাবেন কত? তারপরে সপ্তাহে বোনাস পাবেন আপনি চতুর্থ সপ্তাহে আপনার বোনাস চলে আসবে 5,00,000-এরও বেশি। আমি জানি অনেকে এটা বিশ্বাস করতে পারেন নাই। একসময় এটাও আমরা বিশ্বাস করতে পারি নাই মোবাইলে কথা বলা যাবে। এখন পাচ্ছি। আজকে আমি কথা বলছি এখানে সারা বাংলাদেশের, মনে করেন 1000 খানেক লোক আজকে আমার এই কথা শুনছে। হ্যাঁ, খরচ হয়েছে কয় টাকা? ওই এমবির কিছু টাকা। আসলে এই যুগে সবকিছুই সম্ভব। সুতরাং আপনাকে বিশ্বাসটা করতে হবে। এই কাজটা যদি আপনি 4 সপ্তাহ করেন, 4 সপ্তাহে টাকা ইনকাম করবেন। এই কাজটা যদি আপনি 4 বছরও করেন, 4 বছরে টাকা ইনকাম করবেন। আপনি কত দ্রুত করবেন এটা আপনার উপর নির্ভর করছে। কথা বুঝতে পারছেন? আশা করি আপনারা সবাই কথাগুলো বুঝতে পারছেন। এইভাবে করে তখন আপনার র‍্যাঙ্ক হয়ে যাবে গোল্ড লায়ন। আমি বললাম এখানে 5 সপ্তাহের কথা বললাম। 5 সপ্তাহে আপনি গোল্ড লায়ন হয়ে যাবেন। আপনার বোনাস সিলভার হলে অনেক কমে যাবে। এরপরের সপ্তাহ, পঞ্চম সপ্তাহে আপনার র‍্যাঙ্ক হয়ে যাবে গোল্ড লায়ন, এবং আপনি হয়ে যাবেন কোম্পানির লাক্সারি কার ফান্ড অ্যাচিভার। এই হলো বিষয়। এটুকু আমি শর্টলি। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা যে যার মাধ্যমে আসছেন তার সাথে শেয়ার করে আপনি আপনার প্রশ্নের উত্তরটা জেনে নিতে পারবেন। আমি বলবো সিদ্ধান্ত নিয়ে নেন ভাইয়া, হারানোর কিছু নাই। বর্তমান যুগে এই করোনা পরিস্থিতি যাবে না, যাবে না, আগামী 1 বছরও যাবে না এই করোনা। সো এই মুহূর্তে টিএনসি একমাত্র প্ল্যাটফর্ম যেখানে চমৎকার ভাবে আপনি কাজ করতে পারেন। মনে রাখবেন আমরা এত ভদ্রভাবে, এই জন্য আল্লাহ এমন এক ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন যে নম্রতার সাথে ক্রয় বিক্রয় করেন। আসলে আমরা একটা মানুষকে আগে ভদ্রতা শিখাই, আগে ব্যবসা শিখাই, তারপরে ব্যবসার কথা বলি। এর চেয়ে ভদ্র ব্যবসা আর মনে হয় আমার জানা মতে নেই। কারণ এখানে আমি আর শুধু টিএনসি কথাই বলি নাই, পাশাপাশি অনেকগুলো কথা আপনাদেরকে বলেছি জীবন নিয়ে। হ্যাঁ, যারা বুঝতে পেরেছেন তারা তো ভালো, যারা বোঝেন নাই, যে যার মাধ্যমে আসছেন তার সাথে যে আলোচনা করবেন, আরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আসলে টিমের কাজের সুবিধা কি, টিম ওয়ার্ক করলে সুবিধাটা কি, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, একটা লোক যদি একটা টিম ওয়ার্ক দেখেন, আমি পার্থক্যটা দেখাচ্ছি। পার মান্থ একজন লোক যদি এক মাসে কাজ করে, তাহলে 12 মাসে কি হবে? 12 জন লোক কাজ করার সমান কাজ হবে।
মানে একজন মানুষ এক মাসে যে কাজ করলো তাহলে 12 জন মানুষ এক মাসে এই কাজ করলো, বিষয়টা হলো এরকম। তার মানে অথবা তাকে এক বছর, একজনে করলে এক বছর করতে হবে, অথবা 12 মাস করতে হবে, অথবা 12 জনে করলে এটা এক মাসে হবে। এখন এটা যদি টিম হয়, আমি দেখাই আপনাদেরকে টিম। ফার্স্ট মান্থ আপনি একা আছেন, প্রথম মাসে আপনি একা। আপনি প্রথম মাসে কি করলেন, সেকেন্ড মাসে আপনি কি করলেন, আপনি একা, আপনি 4 জনকে স্পন্সর। আমি তো সপ্তাহ হিসাব দিচ্ছি, সপ্তাহ হিসাব বাদ, আমি মান্থলি এক মাসে আপনি 4 জনকে কারা কারা স্পন্সর করতে পারেন, হাতটা দেখান দেখি। এক মাসে 4 জনকে স্পন্সর করতে পারবেন কারা কারা, একটু হাত দেখান আমাকে। এক মাসে 4 জন স্পন্সর করেন, তার মানে প্রথম মাসে, ধন্যবাদ আপনাদের অভিনন্দন, আপনাদেরকে দিয়ে বিজনেস হবে ইনশাল্লাহ, হবে, আপনাদের সাথে আমি আছি, গ্যারান্টি ইনশাল্লাহ। আমি যদি বেঁচে আছি, যতদিন বেঁচে আছি আপনাদের সাথে আছি, আপনাদের নিয়ে বাঁচবো ইনশাল্লাহ। আর মরে গেলেও আপনাদের জন্য দোয়া থাকবে, আমার এই ট্রেনিং থাকবে, আমার এই আলোচনা থাকবে, এগুলো মেনে চলবেন ইনশাল্লাহ, আপনার সফলতা আসবে। অভাব আমাদের জীবনে স্পর্শ করতে পারবে না। শুধু সততার সাথে কাজ করে। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে কষ্ট দেওয়ার জন্য না। আমরা কষ্ট পাচ্ছি কেন? এই যে করোনা আমাদের তৈরি, আমাদের কর্মের তৈরি করোনা। সো এই যে সেকেন্ড মাসে আপনার টোটাল লোক আপনি আছেন, সাথে আপনি 4 জনকে স্পন্সর করেছেন, আপনি হয়ে গেলেন 5 জন। তৃতীয় মাসে এটা হয়ে গেছে, দেখেন আপনি 5 জন, ঠিক আছে, এর ওই 4 জন, নিউ 4 জনে 4 4 16 জন, তার মানে হয়ে গেছে 21 জন। তারপরে এরপরের মাসে 21 জন শুরু হলো, কিন্তু ওই 16 জনে 4 16 64 জন। হ্যাঁ, তারপরের মাসে শুরু হলো 85 দিয়ে, কিন্তু এখানে 64 জন, প্রত্যেকে 4 জন করে স্পন্সর করেছে, হয়ে গেল 341 জন। ষষ্ঠ মাসে হয়ে গেছে এটা 1300। এরপরে এইভাবে করে এক বছরে যায় আপনার টোটাল টিমের লোক সংখ্যা হয়ে যাবে 55,92,405 জন। এক বছরে আপনার টোটাল ডিস্ট্রিবিউটর সংখ্যা হয়ে যাবে 55,92,405 জন এক বছরে। এখানে যদি যে সিস্টেমটা আমি বললাম, একজনে 4 জন স্পন্সর করে প্রত্যেকে, তার মানে এক বছরে এই ডিস্ট্রিবিউটর হয়ে যাবে যদি 100% সফল হন। কিন্তু 100% বলে পৃথিবীতে কিছু নেই, শুধু আছে হালাল আল হারাম। 100% না, 10% কারা কারা সফল হতে পারবেন একটু হাত দেখান আমাকে। 10%, যে স্যার যে সিস্টেম বলছে, যে সিস্টেমে 10% সফল হবো আমরা। 10% না, যদি 1% সফল হন, তারপরে আপনার টিমে লোক সংখ্যা হবে 55,924 জন, আর তখন আপনার প্রতি মাসে ইনকাম আসবে 44 লাখ টাকার উপরে, যদি 1% আপনি সফল হন। সো এইখানে ব্যর্থ হওয়ার 1% সম্ভাবনা না, যদি আপনি সততার সাথে কাজ করেন এবং কাজের সাথে লেগে থাকেন। হিসাব করে দেখবেন, আপনি হিসাবটা করে দেখেন, আর এগুলো হিসাব করা, ক্যালকুলেশন করা, কিন্তু আমরা প্রবলেম হলো আমরা লেগে থাকতে পারি না। আপনি লেগে থাকেন, সততার সাথে লেগে থাকেন, ধৈর্যের সাথে। আরে বাবা, 26 বছর লেখাপড়া করে বাংলাদেশে 2600 টাকা চাকরির গ্যারান্টি নাই। আপনি টিএনসি তে 5টা বছর লেগে থাকেন, 5 ইয়ার্স, অনলি 5 ইয়ার্স, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্যামিলি অলসো, অনলি 5 ইয়ার্স। 5টা বছর টিএনসির সাথে লেগে থাকেন, দেখেন টিএনসি আপনাকে কোথায় নিয়ে যায়। সো কি বলবো, অনেক কথা বলে বলছি। কেন টিএনসি করবেন এটাকে আগে ক্লিয়ার করেন, কিভাবে এটা দরকার নাই। কারণ টিএনসি কেন দরকার ওইটা যদি পরিষ্কার হয়ে যায়, বাকিটা এমনিতে হয়ে যাবে। কেন কাজটা করবেন ওইটা আগে ক্লিয়ার করেন। কেন ভাত খাবেন, হ্যাঁ, কেন আপনি টিএনসি করবেন ওই জায়গাটা ক্লিয়ার করেন। কারণ বর্তমানে চাকরির বাজার খুবই খারাপ। বিদেশে যাবেন, আগামী 2-4 বছর বিদেশ যাইতে পারবেন না, বরং বিদেশ যারা আছে তাদেরকে দেশে পাঠানো হবে, এবং অনেক পাঠাচ্ছে। আগামী কিছু বছর, অত বছর খানেকের ভিতরে 20 থেকে 30 লাখ লোক, হ্যাঁ, এই 20 সালের ভিতরে মিনিমাম 30 লাখ লোক বাংলাদেশে ফেরত পাঠাবে। তাহলে বেকার সমস্যা আরো বাড়বে। আর আমি বলবো এখনই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি টিএনসির সাথে সম্পৃক্ত হন। কারণ সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, আপনার জন্য আমার জন্য কঠিন বিপদ কিন্তু সামনে অপেক্ষা করছে। আসলে টিএনসি আপনাকে চমৎকার এই রিওয়ার্ড গুলো দিবে ইনশাল্লাহ। যে রিওয়ার্ড গুলো আমরা পেয়েছি, আপনারাও পেতে পারেন টিএনসির মাধ্যমে। এবং এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন, এই ম্যাগাজিনের কাভার পেজে আমার একটা ছবি আছে। আসলে এই যে ম্যাগাজিনের কাভার পেজের ছবি, আসলে আমরা ছোটবেলা যখন বিভিন্ন নায়ক নায়িকাকে দেখতাম, বিভিন্ন ম্যাগাজিন দেখতাম, ম্যাগাজিনের কাভার পেজে নায়ক নায়িকার ছবি থাকতো, তখন চিন্তা করতাম, ইস, এমন যদি একটা ম্যাগাজিন তৈরি হতো যে ম্যাগাজিনের কাভার পেজে আমার ছবি থাকবে। আজকে টিএনস করার কারণে আমি একটা গ্রামের ছেলে হয়েও আজকে একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের কাভার পেজে আমার ছবি স্থান পেয়েছে, যেখানে বিশ্বের অনেক বড় বড় লিডাররা ওই কাভার পেজে তাদের ছবি আছে। আলহামদুলিল্লাহ, এটা যেহেতু আমি পেরেছি, আপনারাও পারবেন, কারণ আপনাদের জন্য কিন্তু টিএনসি আছে। এই টিএনসি আপনাদের জন্য আছে, এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্যাররা আপনাদের সাথে আছে ইনশাল্লাহ। আমি যখন টিএনসি শুরু করেছি, আমাদের এত সুন্দর ট্রেনিং, এত সুন্দর আলোচনা আমরা শুনতে পারি নাই। এটা হলো, আমি টিএনসি শুরু করার আগে আমরা এই 3 বন্ধু, আমি, মিস্টার আলাউদ্দিন এবং মিস্টার মাহবুবুর রহমান, আমরা এই 3 বন্ধু টিএনসি শুরু করার আগে আমরা পতেঙ্গা গিয়েছিলাম ঘুরতে। এই 3 বন্ধু টিএনসি শুরু করি, এট এ টাইম শুরু করি। এর মধ্যে মাহবুব স্যার আগে শুরু করে, মাহবুব স্যার শুরু করে 2005 সালে, আর আমি আলাউদ্দিন শুরু করি 2007 সালে। আমি আলাদিন ভাই 2007 সালে শুরু করি। এই 3 জন মানুষ টিএনসি শুরু করি। এই টোটাল ছবিটা হলো, এখানে আপনারা হয়তো আমাকে দেখছেন, আমি মাঝখানেরটা হলাম আমি। হ্যাঁ, একবারে কিসমিস ছিলাম, শুকনা।
ঠিক আছে। আর আমার বাম পাশে আছে আমাদের মাহবুব স্যার, আমার শ্রদ্ধাভাজন আপলাইন। আর আমার পাশে আছে আমাদের আলাউদ্দিন স্যার। হ্যাঁ, তারা আজকের এই দিনে এসে এই তিনজনকে যদি আমরা দেখি, এলো আমরা তিনজন। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই তিনজন, এবং বর্তমানে এই তিনজনের তিনটা গাড়ি আছে এবং তিনজনের তিনটা ফ্ল্যাট আছে। আলহামদুলিল্লাহ। আসলে টিএনসি করে যেহেতু আমরা পেরেছি, আপনারাও পারবেন। শুধু সততার সাথে কাজ করেন, বিশ্বাস করেন। অনেকে টিএনসি করে চলে যায়, থেমে যায়। অনেকে আবার কিছুদিন কাজ করে আবার করে, এরকম না, লেগে থাকতে হবে আমাদের মতো করে সততার সাথে। কারণ শর্টকাট কোনো রাস্তা নাই। আপনি একজন ভালো পুলিশ অফিসার হতে চান, আপনাকে সময় দিতে হবে। ভালো ডাক্তার হতে চান, সময় দিতে হবে। আপনি মেডিকেল পাস করার পরেও কিন্তু আপনাকে আবার ইন্টার্নি করার জন্য বিভিন্ন আবার 5 বছর সময় লেগে যায়। সো টিএনসির সাথে 5টা বছর আপনি লেগে থাকেন, ইনশাআল্লাহ সফলতার সর্বোচ্চ জায়গায় যেতে পারবেন। এবং এই টিএনসির সুবাদে একবারে কম বয়সে 2014 সালে আমি বড় হজ কমপ্লিট করি। হ্যাঁ, যেখানে আমার বাবা হজ করেছিল প্রায় 75-80 বছর বয়সে, আর আমি হজ করেছি মনে করেন এই যে 14 সালে, তার মানে আজ থেকে কত বছর? আজ থেকে 6 বছর আগে। তাহলে বিষয়টা হচ্ছে যে টিএনসি করার কারণে কিন্তু সম্ভব হয়েছে। এবং 2018 সালে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আবার গিয়েছিলাম হজে, আলহামদুলিল্লাহ। আসলে টিএনসি সত্যিকার অর্থে আপনাকে সুন্দর একটা জীবন উপহার দিতে পারে টিএনসি। শুধু বিশ্বাস করেন, ঝাঁপায়ে পড়েন। আবার বলছি, হারানোর কিছু নাই। বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। দেখবেন আমরা গ্রামে যখন গাছের ভিতরে পাকা বরুই দেখতাম, পাকা আম দেখতাম, আমরা পাকা বরুইটারে লাঠি দিয়ে খোসা দিতাম। ওই বরুটা খাওয়ার খুব আকাঙ্ক্ষা ছিল, কারণ গাছের প্রথম বরুই। এমন খোসা দেওয়ার পরে এমন জায়গায় পড়ে, হয় এটা মুরগির পায়খানা পড়ে, না হয় গোবরে পড়ে, অথবা মনে করেন যে পড়ে নষ্ট হয়ে যায়। ওই পাকা বরু খাওয়া যায় না। এরকম পাকা বরু যখন পায়খানা পড়ে, পাকা মানুষও পায়খানা পড়ে। যে পাকনা মানুষ জীবনে কিছু করতে পারে না, তারা বেশি বুঝে। বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। কম বুঝলে কিছু জানার সুযোগ আছে। তা আমি সবাইকে বলবো, আসলে এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। ইনশাল্লাহ মনে রাখবেন, নাথিং ইজ ইম্পসিবল। অসম্ভব বলে পৃথিবীতে কিছু নাই। আপনার ভিডিওস কি এখানে কিছু ভিডিও দেখতেছেন, ইমেজ দেখতেছেন, আসলে এই কাজগুলো কিন্তু অসম্ভব, কিন্তু আসলে অসম্ভব না, এগুলো সম্ভব। নাথিং ইজ ইম্পসিবল। হ্যাঁ, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই, সবকিছু সম্ভব। আমি পেরেছি, আপনি পারবেন। আপনার সামনে এক্সাম্পল আছে টিএনসিতে। মনে রাখবেন, মেটো পথ তৈরি হয় মানুষ হাঁটাহাঁটির মধ্য দিয়ে। আপনি শুরু করে দেন, রাস্তা তৈরি হয়ে যাবে। পথ কখনো পথিকের তৈরি করতে পারে না, বরং পথিককেই পথের তৈরি করতে পারে। সো এভরিথিং ইজ পসিবল। হ্যাঁ, ইফ ইউ জাস্ট বিলিভ, যদি তুমি শুধু একটু বিশ্বাস করো। যে কাজটা আপনি মনে করছেন অসম্ভব, কিন্তু কারো না কারো দ্বারা এটা সম্ভব হয়ে গেছে। আপনি বলছেন এটা অসম্ভব, কিন্তু কেউ না কেউ এটাকেই সম্ভব করেছে। সো আপনি যদি বিশ্বাস করেন, এটা আপনার দ্বারা সম্ভব হয়ে যাবে। সো আমি লাস্ট আপনাদের কাছ থেকে বিদায় নিব। আর বিদায় নেওয়ার আগে এটুকু বলবো যে বর্তমানে আমাদের একটা প্রমোশন চলতেছে, এক্সিলেন্ট প্রমোশন। শুধু করোনার কারণে কোম্পানি প্রমোশনটা দিয়েছে। এটা হলো, যদি কেউ 100 বিবির বা 100 পিবির প্রোডাক্ট পারচেজ করেন, কোম্পানি আপনাকে একটা পিলু ফ্রি দিবে। যে পিলুটা আমরা পারচেজ করেছিলাম, যেটা হলো 22,445 টাকা দিয়ে আমরা এই পিলুটা পারচেজ করেছি। কিন্তু আজকে আপনি এই $100 100 বিবির প্রোডাক্ট পারচেজ করলে এই পিলুটা ফ্রি পাবেন। কেন? এই করোনার এই পরিস্থিতিতে কেউ যেন হতাশ না হয়, এই জন্য কোম্পানি এই অফারটা দিয়েছে। যদিও কোম্পানির অনেক লস তারপরে দিয়েছে, কারণ কোম্পানি এটুকু লসে কোম্পানি কিছু হবে না, কারণ কোম্পানি অনেক বড় কোম্পানি। সে বিশ্বের 190টা দেশে কাজ করে। তাহলে সে কিন্তু এভারেজ হিসাব করে 190টা দেশের ভিতরে যদি 5টা দেশে 10টা দেশে লস হয়, এভারেজে কিন্তু তার প্রফিট হবে। তাহলে আজকে বাংলাদেশ কিন্তু বিশ্বের মধ্যে একটা ভালো মার্কেট। এই মার্কেট যাতে নষ্ট না হয়, এই জন্য কোম্পানি অফার দিয়েছে। আপনারা এই অফারটা নিতে পারেন। চমৎকার টিএনসি পিলো। আর যদি কেউ 200 বিবি জমা দেন, ওইখানে আপনি পাবেন একটা চমৎকার ফ্রিজ পিউরিফায়ার। আজকে আমরা ফ্রিজে যে খাবারগুলো খাচ্ছি, খাবারগুলো কিন্তু আসলে ব্যাকটেরিয়া ভাইরাস যুক্ত। এক্ষেত্রে আপনি ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত করে আপনি খাবারগুলো খেতে পারেন। তারপরে আছে আমাদের, যদি 400 বিবি জমা দিতে পারেন, তাহলে আপনি ওয়াইসবেন অথবা একটা মিউজিক কুশন পাবেন। চমৎকার এই অফারটাও আপনারা নিতে পারেন। ফাইনালি ছোট একটা গল্প বলবো। গল্পটা ছিল এরকম যে দুজন ঘনিষ্ঠ বন্ধু, অনেকদিন পর দেখা, প্রায় মনে করেন 10 বছর পরে দুই বন্ধু দেখা। তো এক বন্ধু আরেক বন্ধুকে নিয়ে গেল হোটেলে, নিয়ে ভালো করে খাইয়েছে, যে দোস্ত তোমাকে অনেকদিন পরে পাইলাম। খুব যত্ন করে দোস্তকে খাইয়েছে, একবারে অনেক আইটেম দিয়ে। কিন্তু রাত্রেবেলা ও বন্ধুটার পেট খারাপ হয়ে গেছে। যখন পেট খারাপ হয়ে গেছে, দৌড়ে ঘুম থেকে উঠে গেছে একটা উকিলের কাছে, যা বলতেছে, উকিল সাহেব, আমার এক বন্ধুর সাথে, পুরানো দিনের এক বন্ধুর সাথে দেখা হয়েছে, আমাকে এইভাবে করে ভাই খাওয়াইছে, আমার তো পেট খারাপ হয়ে গেছে। তখন ওই উলি উনি বলে দিল, যে কম্পিউটার কি কথা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। যে বিষয়টা হচ্ছে যে ওই তখন বন্ধু বলল যে আমার তো সমস্যা হয়েছে, যে মানে এরকম। তখন সে বলল যে তোমার সাথে তোমার বন্ধু নিশ্চয়ই পূর্বের কোনো শত্রুতা ছিল, বাতার সাথে এমন কিছু মিশেছে, তোমাকে মারতে চাইছে, তুমি মামলা করো। এখন দেখেন তাকে মামলা নিয়ে গেল, কারণ কি, তার আসলে সে ওই উকিলের কাছে যাওয়াই তার উচিত হয় নাই, কারণ তার যাওয়ার দরকার ছিল ডাক্তারের কাছে।
যদিও ডাক্তারও শিক্ষিত, উকিলও শিক্ষিত। আসলে আমি বলতে চাচ্ছি যে যদি আপনি টিএনসির বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে চান, এই টিএনসিতে যারা সফল এবং যারা টিএনসি ব্যবসার সাথে আছে তাদের থেকে আপনি সিদ্ধান্ত নেন, তাদের কাছ থেকে পরামর্শ নেন, তাহলে তারা সঠিক আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন এবং সবাই টিএনসির সাথে থাকবেন। টিএনসি কে ভুলে যাবেন না। টিএনসির সাথে থাকেন, টিএনসি ইনশাআল্লাহ আপনাকে ভুলে যাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেটার টিএনস, বেটার লাইফ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি নাজমুল।